এসএসসি 26 এবং 27 আজকে হচ্ছে আমরা খনিজ সম্পদ জীবাশ্মর ক্লাস 3 নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো তোমরা হচ্ছে ক্লাস 1 2 অলরেডি করে ফেলছো। আজকে হচ্ছে আমরা ক্লাস 3 নিয়ে কথাবার্তা বলবো। তো 3 তে দেখো কি কি লিখে রাখছি আমি। টপিকস গুলো হচ্ছে নামকরণ পর্ব পার্ট 2, একটু বাকি ছিল, অ্যালকেন পর্ব, আর হচ্ছে আমরা অ্যালকিনের ইন ডিটেইলস পড়বো। ওকে, তো আসো নামকরণ খাতায় স্টার চিহ্ন দিয়ে অবশ্যই লিখে ফেলো। নোট খাতাটা তো আছে তাই না? নামকরণ পার্ট 2, নামকরণ কি লিখবা? পার্ট 2। তো আমরা পার্ট 1 এ কোন পর্যন্ত পড়েছিলাম? পার্ট 1 এ পড়েছিলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটা পড়েছিলাম। আজকে আমরা পার্ট 2 তে পড়বো। প্রথমেই তীর চিহ্ন দিয়ে লিখো অ্যালকোহলের নামকরণ। কার নামকরণ? অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহল, হ্যাঁ, নামকরণ কার পড়বো আমরা? অ্যালকোহল। তো আমরা অলরেডি জানি অ্যালকোহলের মধ্যে কি মূলক থাকবে? ওএইচ মূলক থাকবে এবং নামের শেষে নল বা অল হবে। নামের শেষে কি হবে? নল অথবা অল হবে। ওকে, ফাইন। তো নামকরণের রুলস গুলো অবশ্যই তোমাদের মনে আছে, ক্লাস 2 তেই করে আসছো যে নামকরণের রুলস গুলো কি ছিল। তিনটা রুলস ছিল এবং তিনটা স্টেপ ছিল। এটুক দিয়েই হচ্ছে আমরা পৃথিবীর সকল কিছু করে ফেলবো। ওকে, তো চলো আমি অ্যালকোহলের দুইটা নাম লিখি। অ্যালকোহলের কিন্তু কিছু ক্লাসিফিকেশন আছে, লাইক 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এগুলো আমরা যখন অ্যালকোহল ডিটেলস পড়বো, এখন তো শুধু নামকরণটা পড়তেছি, যখন ডিটেলস পড়বো তখন আমি পড়াবো। তাহলে দেখো আমি যদি একটা নাম লিখতে চাই CH3 CH2 CH2 OH, এরকম লিখলাম। এবার এখানে আমি একটা মিথাইল একটা মূলক দিলাম, আর এখানে আমি একটা ক্লোরিন মূলক দিলাম। ওকে, তো আসো আমরা ওই স্টেপগুলো ফলো করি। প্রথম রুলস, প্রথমটা কি ছিল? প্রধান শিকল গণনা করব। তো চলো প্রধান শিকল গণনা করা ট্রাই করি। তো প্রধান শিকল কোনটা হবে? যেহেতু 1 2 3 4 বা 1 2 3 4, এদিক থেকে সবচেয়ে বেশি, উপরে গেলেও 4টা হয়, বাট আমরা যেহেতু বাঙালি সহজ সরল, আমরা তো অবভিয়াসলি যেটা সহজ সরল সেটাতে নামকরণ করি। তো এবার নামকরণ আমি চাইলে 1 2 3 4 এভাবে করতে পারি। বাট তোমার কি মনে আছে, প্রধান শিকল গণনার সময় খেয়াল রাখবো যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্তরে থাকে। তো কার্যকরীমূলক যদি সর্বনিম্ন স্তরে রাখতে চাও, তাহলে এই পাশ থেকে গণলে দেখো 1 নাম্বার কার্বনই কার্যকরীমূলক আছে, তাহলে 1 2 3 4। ওকে, তাহলে এই দুইটা কি হয়ে গেল? এই দুইটা হলো শাখা। তাহলে এই শাখার নাম দেখো মিথাইল দিয়ে, এই শাখার নাম হচ্ছে ক্লোরিন মানে ক্লোরো, সি দিয়ে। তাহলে অবভিয়াসলি আমি সি নিয়ে আগে কাজ করব, তারপর এম নিয়ে কাজ করব। তাহলে ওই যে আমরা চলো ধাপ 1 ধাপ 2 ধাপ 3 তে চলে যাই। ধাপ 1 এ কি ছিল মনে আছে? যে প্রধান শিকল গণনা করব। তাহলে প্রধান শিকল কয়টা? 4টা। তাহলে ধাপ 1 এর পার্ট আমি 4টা হলে কি লিখতে হয়? বিউট। এত কিছু তো আমরা বুঝি না, আমরা বুঝি বিউট। ওকে, তাহলে বিউট পর্যন্ত লিখে রাখলাম। তারপরে আসো শাখা। শাখার নাম কি? মিথাইল আর হচ্ছে ক্লোরো। তাহলে প্রথমে কোনটা লিখবো? ক্লোরো, সি নিয়ে আগে কাজ করব, তারপরে এম নিয়ে। ক্লোরো আবার কয় নাম্বার আছে? 3 নাম্বারে। শাখার মান বসাবো, তাহলে 3 ক্লোরো 2 মিথাইল বিউট। তারপরে যেহেতু নামের শেষে অল বসাইতে হবে, যেহেতু অ্যালকোহল, তাহলে আমি ডিরেক্ট এখানে বিউটা নল বলে দিতে পারি, যেহেতু 1 নাম্বারই ওএইচ মূলক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যালকোহলের নামকরণ, 3 ক্লোরো 2 মিথাইল বিউটানল। ওকে, তো পারবা না? তো যদি পারো আর দুইটা একটু বাসায় ট্রাই করো। আমি দিলাম CH3 CH OH CH3, এটা করবা। তারপর হচ্ছে CH3 CH2 OH, এখানে হচ্ছে দিলাম C2H5, এখানে দিলাম ক্লোরো, এটাও করবা। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। কমপ্লিট করে অবশ্যই কমেন্টে তুমি জানাই দিবা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকোহলের নামকরণ, তাই না? তারপর লিখো, এটা মুছে দিলাম আমি। লিখছো এই পর্যন্ত? লিখছো আশা করি লিখছো। তো এটা আমি মুছে দিলাম। ওকে, তারপর লিখো, সরি, অ্যালডিহাইডের নামকরণ। কি লিখবা? অ্যালডিহাইড, তিন চিহ্ন দিয়ে লিখো অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইড। ওকে, তাহলে দেখো অ্যালডিহাইডের নামকরণ কিরকম হবে। অ্যালডিহাইডের মূলক অবশ্যই সিএইচও মূলক এবং নামের শেষে মনে রাখবা নেল হবে। নামের শেষে কি হবে? নেল হবে। ওকে, তাহলে যদি নামের শেষে নেল হয়, তাহলে চলো আমরা একটা এক্সাম্পল করা ট্রাই করি। তাহলে CH3 CH 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 CHO, তাহলে এখানে দিলাম আমি CH3, এখানে দিলাম ক্লোরো,
এখানে দিলাম ব্রোমো। তাহলে এটার নাম কি হবে? প্রথমে আমার প্রধান শিকল কাউন্ট করা লাগবে। তো প্রধান শিকল কাউন্ট করার সময় অবশ্যই দেখো অ্যালডিহাইডের যে কার্বনটা সেটাও কিন্তু আমি কাউন্ট করব। ওকে, তাহলে দেখো 1 2 3 4, 1 2 3, 1 2 3 4 5। হ্যাঁ, 1 2 3 4 5। আবার এদিকে করলে 1 2 3 4 5। তাহলে যেহেতু আমরা বাঙালি, সহজ সরলটা নিব। এই যে আমরা সহজ সরলটা নিলাম। তো নামকরণ কোন দিক থেকে করবো? এদিক থেকে করলে দেখো কার্যকরী মূলকটা 1 নম্বরে হচ্ছে, এদিক থেকে কাউন্ট করলে কার্যকরী মূলক 5 নম্বরে হচ্ছে। তো যেদিক থেকে কার্যকরী মূলক কাছে আমি তো অবভিয়াসলি ওদিক থেকে করবো। তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে শাখা কে কে হচ্ছে? এটা এটা এটা, ওরা তিনটা শাখা হচ্ছে। একটার নাম মিথাইল, একটার নাম ব্রোমো, আর একটার নাম ক্লোরো। তাহলে চলো আমরা ধাপ ওয়াইজ মেনটেন করি। পাঁচটা হইলে কি হয়? পাঁচটা হইলে হয় প্যান্ট। পাঁচটা হইলে কি হয়? প্যান্ট। ওকে, প্যান্ট পর্যন্ত রেখে দিলাম। তারপরে শাখা এবং শাখার মান বসাব। 2 নম্বর রুলস কি ছিল? একাধিক শাখা থাকলে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে হবে। তাহলে এখানে অবশ্যই আমি বি নিয়ে ফার্স্টে কাজ করব। তাহলে বি কই আছে? 2 তে। তাহলে এটা হবে 2 ব্রোমো। এই যে দেখো বি এর পার্টটা আমি ফার্স্টে করতেছি, ব্রোমো পার্টটা ফার্স্টে করতেছি, ফার্স্টে সেকেন্ডে থার্ডে। ওকে, তো সেকেন্ডে কোনটা করব? সি এর কাজ। সি কত? 3 ক্লোরো। তারপরে কত? মিথাইল। মিথাইল কত হবে? 4। ঠিক আছে, তাহলে 4 মিথাইল। তাহলে এটা যেহেতু প্যান্ট এবং নামের শেষে নেল হবে, তাহলে প্যান্ট প্লাস নেল কি হবে? প্যান্টা নেল। এই এই হচ্ছে আমাদের অ্যালডিহাইডের নামকরণ। ওকে, তাহলে আরো দুইটা একটু প্র্যাকটিস করো। CH3 CH CH CHO, এটা প্র্যাকটিস করবা। আর হচ্ছে এটা প্র্যাকটিস করবা। ওকে, এই দুইটা হচ্ছে প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড, তাই না? তো তারপরে আসো অ্যাসিড। তারপর আর কোন পার্টটুকু বাকি থাকবে? অ্যাসিড পার্টটুকু বাকি থাকবে। তো চলো আমরা অ্যাসিড পার্টটুকু নিয়ে পড়াশোনা করি। তো অ্যাসিড, জৈব অ্যাসিড আর কি, যেটা আমরা বলি জৈব অ্যাসিড। তাহলে অ্যাসিডের পার্টটুকু কি? অ্যাসিড হচ্ছে COOH। অ্যাসিড কি? মনে রাখবা, অ্যাসিড হচ্ছে COOH এবং নামের শেষে ওয়িক অ্যাসিড বা নয়িক অ্যাসিড বসে। ওয়িক অথবা নয়িক অ্যাসিড বসে। ওকে, তাহলে ওয়িক অথবা নয়িক অ্যাসিড নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে কিভাবে কাজ করবো চলো। এবং একটা জিনিস মনে রাখবা, এই COOH যেখানে আছে একটা বক্সের মধ্যে লিখে রাখো, COOH দেখলেই 1 নাম্বার কার্বন। COOH দেখলেই 1 নং কার্বন দিব। COOH দেখলে কি করবো আমরা? 1 নং কার্বন দিব। এটা বক্সের মধ্যে তুমি সুন্দর মতো নোট খাতায় লিখে রাখো। ওকে, তাহলে আসো CH3। তাহলে এটা নিয়ে চলো কাজ করি। তাহলে এটা কি হবে? প্রধান শিকল কাউন্ট করব। তাহলে 1 2 3 4 বলছি। COOH মানে এত কিছু বোঝার দরকার নাই, 1 নাম্বার কার্বন। তাহলে অবশ্যই আমার এই পাশ থেকে নাম্বারিং হবে 1 2 3 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা শাখা, এটা হচ্ছে একটা শাখা। ক্লোরো দিয়ে শুরু, আর একটা ব্রোমো বি দিয়ে শুরু। মানে ব্রোমিন তো, সো ব্রোমো, ক্লোরিন তো, সো ক্লোরো। এগুলো তো বুঝো। ওকে, তাহলে এটার নাম কি হবে? কয়টা? 4টা। 4টা হলে কত কি হয় মনে পড়ে? 4টা হলে কি হয়? বিউট। 4টা হলে কি হয়? বিউট। আর কিছু বুঝি আমরা না। তাহলে প্রথমে বি নিয়ে কাজ করব, ব্রোমো। তাহলে এনে লিখবো 2 ব্রোমো। 2 কি লিখবো? 2 ব্রোমো। তারপর 3 ক্লোরো। 3 কি লিখবো? 3 ক্লোরো। তারপর বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। এই এই হচ্ছে আমাদের নামকরণের পার্ট 2। তিনটা বাকি ছিল। তাহলে আমরা কি কি নামকরণ করলাম? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। এই টোটাল 6টার নামকরণ কমপ্লিট। এবার হচ্ছে আমরা অ্যালকেন। তাহলে খাতায় স্টার চিহ্ন দিয়ে লিখো, 2টা স্টার চিহ্ন দিয়ে লিখো অ্যালকেন। ইম্পর্টেন্ট। ওকে, 2টা স্টার চিহ্ন দিয়ে লিখো অ্যালকেন। তাহলে 2টা স্টার চিহ্ন দিয়ে যদি তুমি অ্যালকেন লিখো, তাহলে অ্যালকেন মনে রাখবা, অ্যালকেন। ওকে, তাহলে অ্যালকেনের প্রথমেই মনে আছে আমরা কি কি 5টা করে কথাবার্তা পড়বো। কয়টা করে কথাবার্তা পড়বো? 5টা। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে কোনো টপিক গুলো যখন আমরা পড়বো 6টা সমগোত্রীয় শ্রেণী নিয়ে, তখন সেগুলা সাধারণ কথাবার্তা পড়বো।
স্পেশাল কোনো কথাবার্তা থাকলে পড়বো, নামকরণ পড়বো, তাহলে তারপর সেটা কিভাবে প্রস্তুত করে সেটা পড়বো, এবং সেটা কি কি বিক্রিয়া দেয় সেটা পড়বো। এই তাহলে অ্যালকেনের এই 5টা কথা পড়লেই হবে। তাহলে প্রথমেই তীর চিহ্ন দিয়ে লিখো সাধারণ কথাবার্তা। সাধারণ কথা। তাহলে অ্যালকেনের সাধারণ কথা কি কি? অ্যালকেনের সাধারণ কথা লিখবা সাধারণ সংকেত। হ্যাঁ, সাধারণ সংকেত লিখো, তীর চিহ্ন দিয়ে লিখো সাধারণ সংকেত। সাধারণ সংকেত কত? CnH2n+2 অলরেডি পড়ে ফেলছি, আমরা অলরেডি পড়ে ফেলছি CnH2n+2। অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে কার্বন যদি 2টা হয়, হাইড্রোজেন কয়টা হবে? 2 দুগুণে 4 আর 2 6টা। কার্বন যদি 3টা হয়, হাইড্রোজেন কয়টা হবে? 3 দুগুণে 6 আর 2 8টা। হ্যাঁ, এবং অ্যালকেনে অবশ্যই তারপর তীর চিহ্ন দিয়ে লিখবা এন উচ্চারিত হবে, নামের শেষে কি উচ্চারিত হবে? এন উচ্চারিত হবে। তাহলে এটার নাম কি হবে? কার্বন যেহেতু 2টা, তাহলে আমরা নামকরণে করেছিলাম 2টা কার্বন থাকলে ইথ। তাহলে সাধারণ সংকেতের সাথে যেহেতু মিলছে অ্যালকেনের, সো ইথ প্লাস এন, মানে এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম হচ্ছে প্রোপেন। ওকে, গেল। তারপর লিখো ইম্পর্টেন্ট কথা, তীর চিহ্ন দিয়ে একক বন্ধন বিদ্যমান থাকবে। কি বন্ধন বিদ্যমান থাকবে? একক বন্ধন বিদ্যমান থাকবে, একক বন্ধন। হ্যাঁ, তাহলে একক বন্ধন বিদ্যমান যেহেতু থাকে, তাহলে শুধু একটু ব্র্যাকেটে লিখে রাখো যে সিগমা বন্ধন থাকবে। কি বন্ধন থাকবে? সিগমা বন্ধন থাকবে। ওকে, তো এইবার এসে তুমি সিগমা বন্ধন পাই বন্ধন আওলায় ফেলতেছ, তো একটু এখানে একটা বক্স বানায় লিখো যে একক বন্ধন থাকলেই সিগমা বন্ড, এটার নাম হচ্ছে সিগমা, বামতার সহিষ্কার সি গ ময়কামা সিগমা। দ্বিবন্ধন থাকলে একটি সিগমা একটি পাই। কি বন্ধন? পাই, 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 মেথডে পাই পড়ছো, পাই। ট্রিপল বন্ড থাকলে একটি সিগমা দুইটি পাই। এই কথাটা একটু বক্সের ভিতর লিখে ক্লোজ করে দাও। ওকে, এই কথাটা একটু বক্সের ভিতর লিখে ক্লোজ করে দাও। এই ছিল হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। ওকে, তার মানে অ্যালকেনের মধ্যে যেহেতু একক বন্ধন বিদ্যমান থাকবে, অ্যালকেনে শুধুমাত্র সিগমা বন্ড থাকবে, এখানে কোনো পাই বন্ড থাকবে না। ওকে, এই ছিল আমাদের অ্যালকেনের সাধারণ কথাবার্তা। লিখছো এই পর্যন্ত? আশা করি এই পর্যন্ত লিখছো। এবার আসো, অ্যালকেনের একটা স্পেশাল কথা আছে, তাহলে আমি মুছলাম। হ্যাঁ, এই পর্যন্ত মুছে দিলাম। তাহলে আসো, অ্যালকেনের একটি স্পেশাল কথা আছে। হ্যাঁ, স্পেশাল কথা। তাহলে তীর চিহ্ন দিয়ে লিখো স্পেশাল কথা। স্পেশাল কথা যেটা, সেটা হচ্ছে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। লিখো স্পেশাল কথা, লিখো অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন, অথবা প্যারাফিনের আরেকটা ওয়ার্ড হচ্ছে আসক্তিহীন। আসক্তিহীন বলা হয়। এটার এক্সপ্লেনেশনটা একটু জানা লাগবে। তাহলে খাতায় সুন্দর মতো আমার সাথে সাথে আমি বলতে থাকি, তুমি লিখতে থাকো। কোশ্চেন আসবে অ্যালকেনকে কেন প্যারাফিন বা আসক্তিহীন বলা হয়। খাতায় আমার সাথে সাথে লিখো। লিখো অ্যালকেনে শুধুমাত্র একক বন্ধন তথা সিগমা বন্ধন বিদ্যমান থাকায় অ্যালকেন কোনো সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এ কারণে অ্যালকেনকে প্যারাফিন অথবা আসক্তিহীন বলা হয়। লিখছো? না লিখলে পজ করে লিখে নাও, খাতায় সব থাকা লাগবে। হ্যাঁ, এখানে সুন্দর মতো 3টা লাইন হবে, 3টা লাইনে তুমি এই কথাটা লিখে নাও। ওকে, মনে না থাকলে একটু ব্যাকে গিয়ে দেখে নাও। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেনের স্পেশাল কথা। তারপরে কি লিখবা? তারপরে কথাটা জানি কি লিখবো আমরা? অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের কি? নামকরণ। তাহলে নামকরণ পড়ো। দেখবো একটা জাদু। একটা বক্স বানাও, বক্সে লিখো ক্লাস 2 থেকে পড়ে নিব। অ্যালকেনের পার্ট বা অ্যালকেনের নামকরণ আমরা ক্লাস 2 তে পড়ে ফেলছি। সো এখানে বক্সে লিখো তুমি ক্লাস 2 থেকে পড়ে নিব। এটা সুন্দর মতো একটা নোট করো। পরে যখন আজ থেকে আরো 4 মাস পরে যখন তুমি এই নোটটা দেখবা, এই পর্যন্ত এসেই তোমার মনে হবে আরে আমার তো অ্যালকেনের নামকরণ পড়া লাগবে। কোথেকে পড়ে নিব? ক্লাস 2 থেকে পড়ে নিব। ক্লাস 2 কই আছে? তো 3 যেহেতু করতেছো, 2 তো অবশ্যই তোমার খাতায় নোট করা আছে। ওই নোটটা থেকে তুমি আবার অ্যালকেনের মানে পেজটা উল্টায়া আবার তুমি অ্যালকেনের নামকরণটা পড়ে নিবা। ওকে, পড়াশোনা এরকম সিস্টেম হইতে হবে, মানে একটা সিনক্রোনাইজ হইতে হবে, সুন্দর গোছানো পড়াশোনা হবে। ওকে, বারবার একই জিনিস তো পড়ার দরকার নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেনের নামকরণ। তাহলে এই পর্যন্ত কমপ্লিট। ওকে, দেন আমি হচ্ছে মুছে দিলাম। তারপর লিখো বিক্রিয়া।
সরি, তারপর লিখো প্রস্তুতি, মানে আমরা অ্যালকেন প্রস্তুত করব। তারপর লিখো প্রস্তুতি, কি প্রস্তুত করব আমরা? অ্যালকেন প্রস্তুত করব। তাহলে অ্যালকেন কোত্থেকে প্রস্তুত করা যায়? প্রথমে লিখবা কার্বন ডাই অক্সাইড হতে, তারপরে লিখবা কার্বন ডাই অক্সাইড থেকে লিখছো, তারপর লিখবা ওটস বিক্রিয়া হতে, ওটস বিক্রিয়া হতে, তারপর লিখবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে, ডিকার্বক্সিলেশন, হ্যাঁ, কই থেকে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে। তারপর লিখবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে। তাহলে আমরা অ্যালকেন থেকে প্রস্তুত করব? কার্বন ডাই অক্সাইড হতে প্রস্তুত করব, ওটস বিক্রিয়া হতে প্রস্তুত করব, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে প্রস্তুত করব, আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে প্রস্তুত করব। হ্যাঁ, এর মধ্যে ওটসটা হচ্ছে তোমার বইয়ে নাই, বাট তাও হচ্ছে লাগে আর কি, বুঝছো? তাও হচ্ছে লাগে। ওকে, তাহলে চলো আমরা এই চারটা প্রস্তুত একটু পড়া ট্রাই করি। তাহলে চারটা প্রস্তুত কিভাবে করব? প্রথমে আমি বলছি, তাহলে 1 নাম্বার দিয়ে লিখো কার্বন ডাই অক্সাইড হতে, কার্বন ডাই অক্সাইড হতে। তাহলে আমার সাথে সাথে একটু লিখো, আবার খাতায় তীর চিহ্ন দিয়ে লিখো, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করে, একটু লিখো, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকেন হিসেবে মিথেন পাওয়া যায়। এই কথাটা আমার সাথে সাথে তুমি খাতায় লিখো, আশা করি লিখে ফেলছো। কি বলছি? বলছি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি পাওয়া যায়? অ্যালকেন হিসেবে মিথেন পাওয়া যায়। অ্যালকেন হিসেবে কি পাওয়া যায়? মিথেন পাওয়া যায়। অ্যালকেন হিসেবে মিথেন পাওয়া যায়। ওকে, আর একই সাথে হচ্ছে পানি পানি পাওয়া যাবে আর কি। এই এই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড হতে কি পাওয়া? কার্বন ডাই অক্সাইড হতে আমাদের অ্যালকেন প্রস্তুত করা। মিথেন কি একটা অ্যালকেন না? মিথেন একটা অ্যালকেন না? তো আমাদের মিথেন কি প্রস্তুত হয়েছে? হয়েছে, শেষ। আচ্ছা, উপরে তুমি নিশ্চয়ই ওই কথাটা, থিওরি কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। বিক্রিয়া বোঝার থেকে থিওরি কথাটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ বিক্রিয়া কয়েকদিন পরেই তোমার মনে থাকবে না, বাট থিওরিটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আজীবন তোমার বিক্রিয়াগুলো মনে থাকবে। ওকে, তারপর লিখো 2 নাম্বার। 2 নাম্বার লিখো ওটস বিক্রিয়া হতে, ওটস বিক্রিয়া হতে। তাহলে ওটস বিক্রিয়া হতে বোঝার জন্য আমাদের এক্সট্রা একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। কি বোঝা লাগবে? অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড আগে একটু লিখে নাও, আগে লিখো আমার সাথে সাথে লিখো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে, লিখো আমার সাথে সাথে লিখো, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু যুক্ত করে, লিখো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু যুক্ত করে প্রভাবক হিসেবে শুষ্ক ইথার বা ড্রাই ইথার দিলে, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু যুক্ত করে প্রভাবক হিসেবে শুষ্ক ইথার, প্রভাবক হিসেবে কি দিব আমরা? শুষ্ক ইথার। হ্যাঁ, শুষ্ক ইথার বা ড্রাই ইথার যুক্ত করলে অ্যালকাইল হ্যালাইডের থেকে, যুক্ত করলে অ্যালকাইল হ্যালাইডের থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট, কত কার্বন বিশিষ্ট? দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। আমি সুন্দর মতো আবার কথাটা বলতেছি, তুমি খাতার মধ্যে নোট করো। কি বলছি? অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু যুক্ত করে প্রভাবক হিসেবে শুষ্ক ইথার দিলে অ্যালকাইল হ্যালাইডের থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। তো এই পুরো কথায় তুমি যে জিনিসটা বুঝো নাই সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কি জিনিস। হ্যাঁ, তুমি আসলে বুঝো নাই অ্যালকাইল হ্যালাইড কি জিনিস। আমি বলছিলাম না পড়াশোনা হবে এরকম স্মুথ, তুমি যাই বুঝো না তার জন্যই তোমার জন্য আমি একটা বক্স অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে এখানে একটা বক্স অ্যাড করো, বক্সের মধ্যে একটু লিখো যে অ্যালকাইল হ্যালাইড আসলে কি। তাহলে অ্যালকাইল হ্যালাইড, ওকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড কি? অ্যালকাইল, অ্যালকাইল তো আমরা চিনি। অ্যালকাইল মানে কি ছিল? ওইদিন আমরা পড়েছিলাম, ধরো এটা হচ্ছে একটা অ্যালকেন, CnH2n+2। অ্যালকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে কি পাবো? CH3। এটাই আমাদের অ্যালকাইল। এবং এই অ্যালকাইলকে কি দ্বারা প্রকাশ করা হয়? বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইলকে কি দ্বারা প্রকাশ করা হয়? বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে অ্যালকেন হতে একটা হাইড্রোজেন অপসারণ করলে আমরা যা পাই
তাই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, তাহলে অ্যালকাইল হ্যালাইডকে বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে তো শুধু অ্যালকাইল চাই নাই, অ্যালকাইল হ্যালাইড চাইছে। ওকে, তাহলে অ্যালকাইলকে যদি বন্ড আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে হ্যালাইডকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অ্যালকাইলের সাথে এই বন্ডটা এই পাশে দিয়ে যদি আমি একটা এক্স এড করে দেই, তাহলে কি এটা আমাদের অ্যালকাইল হ্যালাইড হয়েছে নাকি হয় নাই? হয়েছে। তাহলে একটা অ্যালকাইল হ্যালাইডের নাম লিখি চলো। তাহলে আমি যদি বলি CH3Cl, এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড না? কারণ কি CH3 হচ্ছে একটা, মাত্রই দেখলাম আমরা CH3 একটা অ্যালকাইল, আর ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন, তাহলে এইটুক পার্টি হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। তো এই ধরনের যে কোনো আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিব, অ্যালকাইল হ্যালাইড নিয়ে এটার সাথে আমি সোডিয়াম ধাতু যুক্ত করে ড্রাই ইথার দিব। তাহলে চলো বিক্রিয়ার মেকানিজম আমরা একটু পড়ি। তাহলে একটু লিখো মেকানিজম। কি লিখো? মেকানিজম। তাহলে মেকানিজম কি হবে? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি? আমাদের আরএক্স। অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি কি নিব? সোডিয়াম ধাতু। সোডিয়াম ধাতু নিয়ে আমি কি করব? ড্রাই ইথার দিব, মানে শুষ্ক ইথার, ডিই আমি লিখলাম, পুরোটা লিখলাম না, হ্যাঁ, ডিই মানে ড্রাই ইথার দিলে আমি কি পাবো? অ্যালকেন পাবো। কত কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো? অ্যালকাইল হ্যালাইড যত কার্বন হবে তার থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। ওকে, তাহলে এখানে আমি কি লিখতে পারি না যে হচ্ছে দ্বিগুণ কার্বন বিশিষ্ট, কি দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন, কি লিখতে পারি আমি? দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেকানিজম। এইটুক মেকানিজম যদি তুমি বুঝে থাকো, পৃথিবীর আর কেউ তোমারে আর উডস বিক্রিয়া দিয়ে কখনো আটকাইতে পারবে না। তাহলে এটা কি করছো তুমি? অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু দিছো, দিয়ে ড্রাই ইথার দিছো, দিলে কি হবে? অ্যালকাইল হ্যালাইড যা, তার থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। এবার দেখো ম্যাজিকের মতো তুমি সকল বিক্রিয়া পারবা। আমি মাঝখানে পার্টটুকু একটু মুছে দিলাম। হ্যাঁ, এ পর্যন্ত লিখছো, লেখা কমপ্লিট? আশা করি এই পর্যন্ত লেখা কমপ্লিট। তাহলে একটু দেখো, আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিই, ধরে নিলাম CH3Cl, এটা নিলাম সবচেয়ে ছোটটা, এটা কি আমার মিথাইল ক্লোরাইড। তো এইটুকু অ্যালকাইল, এটুকু হচ্ছে ক্লোরিন, সেটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড। তো এটার সাথে আমি সোডিয়াম ধাতু দিব, দিয়ে আমি ড্রাই ইথার দিব, দিলে আমার কি পাওয়া যাবে? দেখো তো এখানে অ্যালকাইল হ্যালাইডে কার্বন কয়টা? একটা। একদল মগায় ভাববে এটাও কার্বন, এটা কি কার্বন ভাই? এই পুরাটা তো ক্লোরিন। সো কার্বন এখানে একটা। তো একটার থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন আমি পাই, একের দ্বিগুণ কত? দুই। তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন। দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? কার্বন যদি দুইটা হয়, অ্যালকেন হইতে হলে হাইড্রোজেন কয়টা হতে হবে? হাইড্রোজেন হবে আপনি দুই দুগুণে চার, আর দুই ছয়টা হতে হবে। এটাই হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। হ্যাঁ, তাহলে উডস বিক্রিয়ায় দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। তারপরে আসো, আমি যদি আরেকটা দিই, ধরলো বললাম CH3 CH2 Cl, এটার সাথে সোডিয়াম দিলাম, আর হচ্ছে ড্রাই ইথার দিলাম, তাহলে কি হবে? কার্বন দুইটা, তাহলে দুই এর ডাবল কত হবে? চার। তাহলে চার কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? C4H, চার দুগুণে আট আর দুই কত? 10। তাহলে এটার নাম হচ্ছে বিউটেন। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে আমাদের ঠিক কাহিনী। তাহলে এটাই হচ্ছে আমাদের ওটস বিক্রিয়া। তো বক্স গুলো যদি তুমি ভালো মতো পারো, পৃথিবীর আর কেউ তোমাকে এগুলাতে আটকাইতে পারবে না। গেল। তাহলে আমি মাত্র কার্বন ডাইঅক্সাইড হতে কমপ্লিট করলাম, ওটস বিক্রিয়া হতে কমপ্লিট করলাম। এবার লিখো 3 নাম্বার দিই, আমি একটু মুছে দিলাম পুরো পার্টটা। কেমিস্ট্রি অনেক ইজি, তোমার পারা লাগবে মেকানিজম। হ্যাঁ, তুমি যদি মেকানিজম নাও বুঝো, মানে বুঝতেছো মাথা থেকে আউট হয়ে যাচ্ছে, বুঝতেছো মাথা থেকে আউট হয়ে যাচ্ছে, তখনই তোমার আমি বক্স বানাই দিব, বক্সের মধ্যে কথাবার্তা লিখে দিব। এই কথাগুলো জাস্ট মনে রাখতে পারলেই হবে, রাফ কথাগুলো মনে রাখতে পারলেই কেমিস্ট্রির মতো ইজি সাবজেক্ট নেই। তাহলে 3 নাম্বার দিয়ে লিখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে এবার আমরা অ্যালকেন উৎপন্ন করব। ওকে, তাহলে আমার সাথে সাথে আগে থিওরি পার্টটা লিখো। লিখো জৈব অ্যাসিডের লবণকে, কি লিখো? জৈব অ্যাসিডের লবণকে, জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে, কিছু বোঝার দরকার নেই, তুমি সব বুঝবা। জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে জৈব অ্যাসিডের লবণ হতে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। কি লিখছো ভাইয়া? জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে জৈব অ্যাসিডের লবণ হতে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। ওকে,
তাহলে চলো এই টোটাল লাইনে তুমি যে জিনিসটা বুঝো নাই সেটা হচ্ছে ভাই সোডা লাইম কি জিনিস, মাত্র প্রথম জীবনের নাম শুনলাম। জৈব অ্যাসিডের লবণ কি জিনিস, জীবনের প্রথম নাম শুনলাম। যাই তুমি জীবনের প্রথম নাম শুনবা তার জন্যই বক্স। তাহলে এই টোটালে তুমি কয়টা জিনিস বুঝো নাই, দুইটা কথা বুঝো নাই, একটা হচ্ছে জৈব অ্যাসিডের লবণ আর একটা হচ্ছে সোডা লাইম। তাহলে তীর চিহ্ন দিয়ে লিখো জৈব অ্যাসিডের লবণ। তাহলে জৈব অ্যাসিডের লবণ কি হবে, মনে করো নরমালি আমরা জৈব অ্যাসিড কেমনে লিখতাম, CH3COOH। মনে আছে ওই যে আমি জৈব অ্যাসিডের নামকরণ শিখাইছিলাম, CH3COOH। এবার জৈব অ্যাসিডের লবণ হইলে এই H অপসারণ করে আমি এখানে একটা ধাতু দিব, তাহলে দিলাম সোডিয়াম। কি দিলাম? সোডিয়াম। এটাই জৈব অ্যাসিডের লবণ এবং এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এটা সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম ইথানয়েড। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের লবণ। তারপরে আসো তুমি যে জিনিসটা বুঝতেছিল না সেটা হচ্ছে সোডা লাইম। কি বুঝতেছিল না? বুঝতেছিল না? সোডা লাইম। ওকে, তাহলে সোডা লাইম। সোডা লাইম কি জিনিস কিছু বোঝার দরকার নাই, মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণকে একত্রে সোডা লাইম বলা হয়। শেষ। সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণকে একত্রে সোডা লাইম বলা হয়। এখন কি আর কেউ তোমার পৃথিবীর আটকাইতে পারবে? না। তাহলে আমরা জৈব অ্যাসিডের লবণ নিব, সোডা লাইম নিব, এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পেয়ে যাব। তাহলে চলো মেকানিজমটা একটু লিখি। মেকানিজম, আমি বারবার মেকানিজম না লিখা এমইসিএস দিলাম, এটার মানে হচ্ছে মেকানিজম। ওকে, তাহলে আমার প্রথমে জৈব অ্যাসিডের লবণ নিতে হবে। তাহলে এইটুক কি? এইটুক কিন্তু অ্যালকাইল, তাহলে এইটুকের জন্য আমি আর বলতে পারি। মাঝখানে কি আছে? সি ডাবল ও আর সি ডাবল ও আর একটা ধাতু নিতে হবে Na। এটাই আমার জৈব অ্যাসিডের লবণ। আর এর মান যে অলওয়েজ CH3 হবে এরকম না তো, আর এর মান তো আনকাউন্টেবল। CH3 হইতে পারে, তারপর C2H5 হইতে পারে, C3H7 হইতে পারে, ঠিক না? তাহলে আর যেটা মন চাই আর মানে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইলের সাথে সি ডাবল আর একটা ধাতু দিলে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের লবণ। তো জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহযোগে চলো উত্তপ্ত করি। সোডা লাইম আমি কি বলছি? NaOH। আর একটু কষ্ট করে মনে রাখবা CaOটা উপরে দিতে হয়, উপরে না দিলেও প্যারা নাই, বাট উপরে দিলে ভালো আর কি। তখন এইটুক পার্টে আমি কি বলবো? জৈব অ্যাসিডের, সরি এইটুক পার্টে আমি সোডা লাইম বলবো। বলছি উত্তপ্ত করতে হবে, উত্তপ্ত মানে আগুন জ্বালাই দিতে হবে। তাহলে আগুনের চিহ্ন দিতে হবে না ডেলটা, ডেল ডেল। তাহলে জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে জৈব অ্যাসিডের লবণ হতে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে এখানে আমি কি লিখে দিব? এক কার্বন কম অ্যালকেন পাবো। আমি কি পাবো? এক কার্বন কম অ্যালকেন পাবো। এটাই হচ্ছে আমার মেকানিজম। তাহলে মেকানিজমটা একটু বক্সে ঢুকাই ফেলো। শেষ। ওকে, এটুক লিখছো, এটুক আগে লিখে নাও, আমার সাথে সাথে লিখে নাও, তারপর হচ্ছে বাকি আলাপ। তাহলে এটুক যদি লিখে থাকো তাহলে চলো এবার তুমি বিক্রিয়া তুমি নিজেই পারবা। বিক্রিয়া নিয়ে প্যারা নাই, বিক্রিয়া তুমি নিজেই পারবা। ওকে, বিক্রিয়া তুমি নিজেই পারবা। তাহলে চলো আমি একটা জৈব অ্যাসিডের লবণ লিখি, ওইটা লিখি CH3COO Na। এটা কি? সোডিয়াম ইথানয়েড। এটার সাথে আমি কি দিব? এটা যেহেতু তুমি দেখি চিনে ফেলছো এটা জৈব অ্যাসিডের লবণ, কারণ এই যে জৈব অ্যাসিডের লবণের সাথে মিলে গেছে। তাহলে জৈব অ্যাসিডের লবণকে সোডা লাইম সহযোগে চলো উত্তপ্ত করি। তাহলে সোডা লাইম কি? NaOH আর CaO, সোডা লাইম সহযোগে যদি আমি উত্তপ্ত করি তাহলে জৈব অ্যাসিডের লবণ কত কার্বন বিশিষ্ট এখানে ভাই বলতো? একটা কার্বন, দুইটা কার্বন, দুই কার্বন। তো বলছি এর থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন হবে। তাহলে দুইটা কার্বন, এর থেকে যদি এক কার্বন কম হয় তাহলে কার্বন কয়টা হবে? ছিল দুইটা, এর থেকে একটা কার্বন কম হলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? CH4। CH4। এই আর একটু মনে রাখবা, এখানে হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে আর কি। এটা হচ্ছে তো আমাদের উপজাত। ওকে, এটা নিয়ে প্যারা নাই। সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে বা ধাতুর কার্বনেট উৎপন্ন হবে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা। আগের লাইনটার মধ্যে একটু লিখে রাখো, যেখানে লিখছিলা যে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে, এর সাথে একটু লিখে রাখো এবং সাথে ধাতুর কার্বনেট উৎপন্ন হবে। এবং এই মেকানিজমটাও যদি আমি বলে দিই, সাথে কি হবে? ধাতুর কার্বনেট। সাথে কি হবে? ধাতুর কার্বনেট। তাহলে এটা হচ্ছে আমাদের মেকানিজম। ওকে, তাহলে এই জিনিস কি? খুবই সহজ। তাহলে তুমি একটা নিজে করো, CH3CH2COO Na। তাহলে এটার সাথে যদি আমি এই জিনিসটা প্রোডাক্টটা দিই, মানে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করি, তাহলে আলটিমেটলি কি হবে? এবার তিন কার্বন, তিনের থেকে যদি এক মাইনাস করো, বিয়োগ বিয়োগ, ছোটবেলায় যে হাফ প্যান্ট করে যোগ বিয়োগ করতাম মনে নাই? ওই যোগ বিয়োগ পারলেই তুমি আসলে জৈব যৌগ পারবা, আর নতুন কোনো কিছু নাই, গুণ ভাগও নাই ইভেন। ওকে, তাহলে তিনটা থেকে একটা কার্বন মাইনাস করলে কার্বন কয়টা হয়? দুইটা। তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? C2H6।
আর সাথে এখানে ধাতু কি আছে, সোডিয়াম, তাহলে সোডিয়ামের কার্বনেট Na2CO3, পৃথিবীর সব থেকে সহজ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের ডি কার্বক্সিলেশন। এটা কি আমাদের ডি কার্বক্সিলেশন। ওকে, তারপরে আসো, মুছে দিলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন সাথে। এটুক বুঝছো? আশা করি এটুক বুঝছো। ওকে, তাহলে আসো স্টার চিহ্ন দিয়ে লিখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে। এটা কয় নম্বর স্টার না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 নম্বর। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যদি আমি অ্যালকেন বানাইতে চাই, তাহলে আগে তো চেনা লাগবে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি জিনিস, তাই না? ফাইন, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অলরেডি তুমি জানো যে দ্বিবন্ধন থাকলে বা ত্রিবন্ধন থাকলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আই মিন অ্যালকিন অথবা অ্যালকাইন, এই দুইটা জিনিসই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে মেকানিজমটা কি হবে, থিওরিটা কি হবে, থিওরিটা কি বুঝো। তীর চিহ্ন দিয়ে লিখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত করে, কি যুক্ত করে, হাইড্রোজেন যুক্ত করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকেন পাওয়া যায়। কি লিখছো থিওরিটা? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকেন পাওয়া যায়। ওকে, তো এখানে একটা বক্সের ভিতরে একটা কথা লিখো যে অসম্পৃক্ত তো দুইটা, যদি অ্যালকেন হয়, যদি অ্যালকেন হয় লিখো অ্যালকেন হলে এক অণু হাইড্রোজেন দিব, অ্যালকিন হলে 2 অণু হাইড্রোজেন দিব। এটুক লিখছো? ফাইন। এবার বিক্রিয়ার মেকানিজম লিখবা। এবার কি লিখবা? বিক্রিয়ার মেকানিজম, মেকানিজম ম্যাজিক মেকানিজম। তাহলে মেকানিজম কি হবে ভাইয়া? বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে এখানে পাই বন্ধন থাকবে নাকি থাকবে না? অবভিয়াসলি থাকবে। একটু আগে আমরা শিখছি দ্বিবন্ধন থাকলেই এখানে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধন থাকলে একটা সিগমা দুইটা পাই। তাহলে এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অ্যাকচুয়ালি আমি কি করতেছি, হাইড্রোজেন যুক্ত করতেছি, মানে সংযোজন বিক্রিয়া করতেছি আমি, কাইন্ড অফ। হ্যাঁ, আমার অ্যালকেন প্রস্তুত করার জন্য আমি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংযোজন বিক্রিয়া করতেছি, ঠিক আছে? তাহলে সংযোজন বিক্রিয়ার একটা, আই মিন সংযোজন বিক্রিয়ার মেকানিজমটা এখানে হবে। তাহলে মেকানিজম লিখো, তীর চিহ্ন দিয়ে লিখো সংযোজন বিক্রিয়ায় একটি পাই ভেঙে সর্বদা দুইটি সিগমা ক্রিয়েট করে। কি লিখছো? সংযোজন বিক্রিয়ায় একটি পাই ভেঙে সর্বদা দুইটি সিগমা ক্রিয়েট করে। ওকে, ফাইন। এইটুক মেকানিজম লিখলেই আর তোমার কোনো কিছু জানতে লাগবে না। এবার দেখো আমার সাথে থাকো, দেখো কত সুন্দর তুমি সব পারো। তাহলে আমি কি বললাম? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হিসেবে প্রথমে চলো অ্যালকিন নেই। প্রথমে কি নেই? অ্যালকিন নেই, অ্যালকিন। তাহলে আমি বললাম CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন। অ্যালকিনের নামকরণ শিখছিলাম আমরা, অ্যালকিন মানে C2H4 হবে। তাহলে এই অ্যালকিনের সাথে আমি কি নিব? এই অ্যালকিনের সাথে নিব আমি হাইড্রোজেন। এবং আমি একটু আগে বক্সের মধ্যে লিখছিলাম অ্যালকিনের সাথে এখন হাইড্রোজেনই হবে। আর প্রভাবক হিসেবে কি হবে? নিকেল প্রভাবক হবে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। তাইলে আমার একটু বলো, আচ্ছা সরি, এখানে মেকানিজমে আরেকটা জিনিস লিখো, লিখো শুধুমাত্র দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের দিকে তাকাবো। শুধুমাত্র কার দিকে তাকাবো? দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের দিকে তাকাবো, আর কারো দিকে তাকানো যাবে না। ওকে, শুধু দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের দিকে তাকায় থাকবা। তাহলে এখানে দ্বিবন্ধন কোথায় আছে? এই জায়গায় দ্বিবন্ধন আছে, মানে একটা সিগমা একটা পাই। কি বলছি? শুধুমাত্র পাই ভাঙবে, সিগমা নিয়ে কোনো কথাবার্তা বলছি আমি? সিগমা কি ভাঙবে? না। তাহলে সিগমা যদি না ভাঙে তাহলে এটাকে আমি কি এভাবে লিখতে পারি না? CH2 বন্ড CH2, কারণ এখানে তো সিগমাটা একটা, আমি যে কোনো একটা সিগমা ধরে নিলাম, মনে করো
উপরটা পাই নিচেরটা সিগমা, ধরে নিলাম আর কি, ধরে নিলাম। তাহলে সিগমা তো ভাঙে নাই, ভাঙবে কে? পাই। তাহলে একটা পাই যে ভাঙছে, একটা পাই ভাঙা নতুন কয়টা সিগমা হবে? নতুন দুইটা সিগমা হবে। তাহলে এই যে একটি পাই ভেঙে সর্বদা দুইটি সিগমা ক্রিয়েট করে। ওকে, তাহলে দুইটা সিগমা হইলো, তাহলে দুইটা সিগমা কই বসবে এই জিনিসটা মনে রাখবা। সবসময় দ্বিবন্ধনযুক্ত কার্বন বা ত্রিবন্ধনযুক্ত কার্বন গুলোর মধ্যে বসবে। তাহলে দুইটা নতুন সিগমা, একটা দুইটা, এই দুইটার মধ্যে কে বসবে? দুইটা হাইড্রোজেন বসবে, একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন। তাহলে আলটিমেটলি আমার কি হইলো? CH2 আর একটা H, তাহলে CH3 বন্ড CH3। এটাই কি আমার সংযোজন বিক্রিয়ার মেকানিজম। এবং দেখো অ্যালকিন থেকে আমি অ্যালকেন পেলাম না, কি পেলাম না? অ্যালকিন থেকে আমি অ্যালকেন পেলাম। ওকে, এটাই হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত। এবার হচ্ছে একটা দিলে নিজেরা একটু ট্রাই করো তো। আমি বললাম CH2 বন্ড CH ডাবল বন্ড CH CH, সরি এটা CH3 হবে, CH3। এটার সাথে যদি আমি হাইড্রোজেন দিতাম, দিয়ে মনে করো প্রভাবকগুলো দিলাম, আগের প্রভাবকগুলো, তাহলে আমি কি কি বলছি? শুধুমাত্র দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের দিকে তাকাবো। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কই আছে? এইটুক পার্টের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে। তাহলে কি বাকি পার্টটুকু দেখা দরকার আছে আমার? কোনো নাই। তাহলে CH3 মতো CH3 থাক, CH সিগমার তো কোনো চেঞ্জ হবে না, CH কারণ এখানে একটা সিগমা একটা পাই, এই যে সিগমাটা আমি রেখে দিছি। আর পাই একটা পাই ভেঙে কয়টা সিগমা হবে? নতুন দুইটা সিগমা হবে। নতুন দুইটা সিগমা কি কার্বন গুলোর সাথে বসবে না? যারা নিয়ে কাজ করতেছি সেখানেই বসবে। এই নতুন দুইটা সিগমা বসাই দিলাম এবং দুইটা সিগমার মধ্যে আমি কয়টা হাইড্রোজেন বসাবো? এই যে দেখো দুইটা হাইড্রোজেন বসাই দিব। তাহলে আলটিমেটলি কি হলো? CH3 CH2 CH2 CH3। তাহলে বিউটিন ছিল বিউ10 হলো, বিউটিন ছিল বিউ10 হলো, শেষ। এবার যদি আমি অ্যালকাইন দিতাম, এবার যদি আমি অ্যালকাইন দিতাম, তাহলে অ্যালকাইন দিলে কি হতো? একটু বলো, অ্যালকাইন দিলে কি হতো? বললাম CH3 C ট্রিপল বন্ড C CH3, কিছুই হইতো না, হাইড্রোজেন দুইটা। এবার দুইটা পাই, একটা সিগমা দুইটা পাই, কি বলছি? ত্রিবন্ধন থাকলে একটা সিগমা দুইটা পাই। তাহলে হাইড্রোজেন আমার কয়টা দিতে হবে? জাস্ট দুই অনু হাইড্রোজেন দিতে হবে, বাকি যা ছিল সব সেম থাকবে। তাহলে CH3 C, একটু মুছলাম এটা, একটা সিগমা তো থাকবেই। তাহলে এখানে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন, এবার হাইড্রোজেন করে এসেছি দুই মানে চারটা, তিনটা হাইড্রোজেন চারটা হাইড্রোজেন। তাহলে আমার আলটিমেটলি কি হলো? CH3 CH2 CH2 CH3। তাহলে বিউটাইন ছিল, এখানে বিউ10 হলো। এইভাবেই হচ্ছে আমরা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এবং এই যে মেকানিজমটা দেখালাম, এটা কিন্তু সকল ধরনের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র যে এখানে ব্যাপারটা এরকম না, হ্যাঁ, সকল ধরনের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। বিক্রিয়া পর্যন্ত সরি অ্যালকেনের প্রস্তুতি কমপ্লিট করলাম। এবার লিখো স্টার চিহ্ন, তীর চিহ্ন দিয়ে, সরি স্টার চিহ্ন দিয়ে লিখো অ্যালকেন করতেছিলাম তো অ্যালকেনের বিক্রিয়া সমূহ। হ্যাঁ, অ্যালকেনের বিক্রিয়া সমূহ। ওকে, তাহলে বিক্রিয়া সমূহ কি কি? বিক্রিয়া সমূহ খুবই ইজি। আমরা বিক্রিয়া হচ্ছে দুইটা বিক্রিয়া পড়বো। হ্যাঁ, একটা লিখো দহন বিক্রিয়া, একটা কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। আরেকটা লিখো তীর চিহ্ন দিলে দিয়ে ক্লোরিনেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্লোরিনেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া। ওকে, শেষ। তাহলে চলো আমরা কাজ শুরু করে দেই আগের মতোই। তাহলে এক নম্বর লিখো দহন। কি লিখছো? দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া কি কি করলা তুমি? কিছুই না, দহন বিক্রিয়া জাস্ট মনে রাখবা যে অ্যালকেনের সাথে লিখো তীর চিহ্ন দিয়ে লিখো অ্যালকেনকে অক্সিজেনের উপস্থিতিতে পুরালে। দহন মানে কি? দহন সিনেমা দেখছো না, সিয়ামের নায়ক সিয়াম, তো হচ্ছে দহন মানে কি? পুরে ছারকার হয়ে যাওয়া, ঠিক না? দহন মানে হচ্ছে পুরে ছারকার হয়ে যাওয়া। ওকে, তাহলে অ্যালকেনকে যদি তুমি অক্সিজেনের উপস্থিতিতে পুরাও, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন হবে। মানে যে কোনো জিনিসে পুরাইলে তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাই না? তাহলে এই কথাটা লিখো যে অ্যালকেনকে অক্সিজেনের উপস্থিতিতে পুরালে কার্বন ডাই অক্সাইড ও পানি পাওয়া যায়। তাহলে আমি যদি একটা অ্যালকেন নিই, মনে করো যে কোনো একটা অ্যালকেন C2H6, এটা যদি নেই,
নিয়ে অক্সিজেনের উপস্থিতিতে যদি আগুন জ্বালায় দিই তাহলে কি পাওয়া যাবে? কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে আর হচ্ছে পানি পাওয়া যাবে। এটাই দহন বিক্রিয়া, শেষ, আর কিছু না। হ্যাঁ, গেল। তারপরে 2 নম্বর বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর বিক্রিয়া দিয়ে লিখো ক্লোরিনেশন বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া দিয়ে কি লিখো? ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়া 2 নম্বর দিয়ে কি লিখো? ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়া। ওকে, তাহলে ক্লোরিনেশন বিক্রিয়া, তাহলে ক্লোরিনেশন বিক্রিয়াটা কি হবে দেখো তো। ক্লোরিনেশন বিক্রিয়াটা হবে, আগে তীর চিহ্ন দিয়ে লিখো, আমার সাথে লিখো, লিখো অ্যালকেন হিসেবে মিথেন নিলে এর সাথে ক্লোরিন যুক্ত করে ইউভি রশ্মি দিলে, হ্যাঁ কি রশ্মি? ইউভি। ইউভি মানে আলট্রাভায়োলেট রশ্মি লাগবে। ইউভি রশ্মি দিলে কি উৎপন্ন হয়? সরি, কি বললাম? যে অ্যালকেনের সাথে মিথেন যুক্ত করে, সরি, অ্যালকেন হিসেবে মিথেন নিয়ে এর সাথে ক্লোরিন যুক্ত করে প্রভাবক হিসেবে ইউভি দিলে 4টা ধাপে টোটাল ক্লোরিনেশন বিক্রিয়া সম্পন্ন হয়। এই কথাটা এখানে লিখে রাখো। তাহলে চলো 4টা ধাপ কমপ্লিট করে আনি। তাহলে কি বললাম? প্রথমে মিথেন লাগবে। কি লাগবে? মিথেন। তাহলে মিথেনের সাথে আমি কি দিব? ক্লোরিন। তাহলে ইউভি রশ্মি দিলাম। ইউভি রশ্মি দিলে প্রথম মনে রাখবা এখানে যে বিক্রিয়ার মেকানিজমটা হবে, মেকানিজমটা একটু বুঝো। এখান থেকে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন কত আছে? 4টা হাইড্রোজেন, আর এখান থেকে একটা ক্লোরিন চলে যাবে। তাহলে কি বানাবে? HCl। কি বানাবে? HCl। তাহলে HCl যদি বানায় তাহলে আমার আলটিমেটলি এখানে কি কি থাকবে? হাইড্রোজেন তো একটা চলে গেছে, তাহলে CH3 থাকবে। CH3 থাকবে, আর ক্লোরিন এখান থেকে একটা গেছে, তার মানে আরেকটা আমার ক্লোরিন এখানে রয়ে গেছে। তাহলে আরেকটা ক্লোরিন যদি থাকে তাহলে আলটিমেটলি কি হবে? CH3Cl। CH3Cl। ওকে, সেম ওয়েতে কি হবে? তাহলে এখানে মেকানিজমটা কি হলো? এখান থেকে একটা হাইড্রোজেন এই ক্লোরিন নিয়ে হারাই গেছে, এখান থেকে একটা ক্লোরিন গিয়ে এই জায়গায় বসছে। বুঝছো? এটা হচ্ছে আমাদের মেকানিজম। ওকে, তারপরে আসো এবার কি? CH3Cl। তাহলে CH3Cl এটার সাথে যদি তুমি ক্লোরিন যুক্ত করো, ইউভি রশ্মি দাও, তাহলে কি উৎপন্ন হবে? আবার কি হবে? আবার এখান থেকে একটা ক্লোরিন আবার এখানে এসে বসবে, এবং এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন নিয়ে হারায় যাবে। তাহলে একটা হাইড্রোজেন আর ক্লোরিন যদি হারায় যায় তাহলে HCl হারায় গেল। তো এখানে এবার বাকি আছে কি কি বলতো? বাকি আছে CH3Cl। এইটুকুর সাথে আরেকটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে আরেকটা ক্লোরিন যুক্ত হইলে আলটিমেটলি আমার এখানে কি হবে? আগে তো CH3Cl পর্যন্ত ছিল, এবার CH3Cl2 হবে। CH3 হবে আর Cl2 হবে। ওকে, তারপরে আসো এবার কি পেলাম আমি? CH3Cl2, এটার সাথে যদি আমি আবার ক্লোরিন যুক্ত করি, আবার যদি ইউভি রশ্মি দেই, সেম প্রসিডিওর। কোন প্রসিডিওর? সেম প্রসিডিওর। এখান থেকে একটা ক্লোরিন আবার এসে এখানে বসবে, এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন নিয়ে হারাই যাবে। তাহলে হারাই গেলে কি উৎপন্ন হলো? HCl। তাহলে HCl যদি উৎপন্ন হয় তাহলে এখানে বাকি থাকবে কি বলো? বাকি থাকবে CH3Cl2 তো আগেই ছিল, এবার Cl2 এর সাথে যদি আরেকটা Cl এসে যুক্ত হয় তাহলে কি Cl3 পাবো নাকি পাবো না? পাবো। তারপরে এবার কি পেলাম আমি? CaCl3। তাহলে CaCl3 এটার সাথে যদি আমি আবার ক্লোরিন গ্যাস যুক্ত করি, আবার ইউভি রশ্মি দেই, তাহলে এবার কি পাবো বলো? সেম প্রসিডিওর। কি হবে? এখান থেকে একটা ক্লোরিন এসে এখানে বসবে, এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন নিয়ে হারায় যাবে। তাহলে আবার যদি HCl হারায় যায় তাহলে এখানে কি কি বাকি থাকবে এবার? তো এখানে একটা হাইড্রোজেন ছিল, এটা চলে গেল, তাহলে কার্বন একটা থাকবে, ক্লোরিন তো আগেই 3টা ছিল, এবার আরেকটা ক্লোরিন অ্যাড হলো, তাহলে আলটিমেটলি আমার কি হলো? CCl4। ওকে, এই এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ক্লোরিনেশন বিক্রিয়া। তাইলে আলটিমেটলি আমার কি হলো দেখো, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, আর হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। ওকে, এখানে যে ডাইক্লোরোমিথেন আছে CH3Cl2, হ্যাঁ, এই ডাইক্লোরোমিথেন হচ্ছে চেতনানাশক হিসেবে ইউজ হয়। মনে রাখবা, ডাইক্লোরোমিথেন হচ্ছে চেতনানাশক হিসেবে ইউজ হয়। চেতনানাশক কি? এই যে ছোটবেলায় বাংলা মুভিতে দেখছো না, নায়ক কি করে, না নায়ক না, ভিলেন কি করে? নায়িকারে হচ্ছে মুখের মধ্যে রুমাল চাপ দিয়া অজ্ঞান করে নিয়ে চলে যায় না? হ্যাঁ, তো এই যে রুমাল চাপ দিলে যে অজ্ঞান হয়ে যায়, এই রুমালের মধ্যে আসলে ডাইক্লোরোমিথেন থাকে। ওকে, তাহলে এই ডাইক্লোরোমিথেন চেতনানাশক হিসেবে ইউজ করা হয়। এটা সামটাইমস এমসিকিউতে আসে আর কি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়া। তাহলে এরই মধ্যে হচ্ছে আমরা পড়ে ফেললাম
অ্যালকেন। আর কোনো কথা? এরই মধ্যে আমরা অ্যালকেন কমপ্লিট করে ফেললাম। এবার আসো এক নজরে অ্যালকেন পড়ি আমরা। ওকে, এবার কি করবো আমরা? এক নজরে অ্যালকেন। হ্যাঁ, এক নজরে অ্যালকেন মানে অ্যালকেন যা পড়লাম এই বিক্রিয়া তুলছো ভাই, এই বিক্রিয়া তুলছো, এই তীর চিহ্নগুলো পরীক্ষার খাতায় দেখানোর দরকার নেই, তুমি বোঝার জন্য আমি বারবার দিছি। হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা শিখবো এক নজরে অ্যালকেন, অর্থাৎ এই যে আমি প্রায় 35-40 মিনিট ধরে যে অ্যালকেন পড়াইলাম, এই অ্যালকেন কিভাবে আমি এক কথায় মনে রাখতে পারি একটু জানবো। হ্যাঁ, তাহলে এই টপিকের নাম লিখো এক নজরে অ্যালকেন। তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যালকেনের শর্টকাট আর কি, এটা অ্যাকচুয়ালি কি শর্টকাট, এটা অ্যাকচুয়ালি অ্যালকেনের শর্টকাট। ওকে, তাহলে অ্যালকেনের আমরা দুইটা পার্ট পড়ছি, কঠিন পার্ট কয়টা পড়ছি? দুইটা, একটা হচ্ছে প্রস্তুত পড়ছি আর একটা হচ্ছে বিক্রিয়া পড়ছি। তাইলে চলো আমরা একটু প্রস্তুতিটা এক নজরে দেখে নিই। প্রস্তুতি, আমরা কি পড়তেছি? এক নজরে অ্যালকেনের প্রস্তুতি। ওকে, তাহলে এক নজরে যদি আমি অ্যালকেনের প্রস্তুত করতে চাই, তাহলে চলো আমি একটা অ্যালকেন লিখি। তাহলে কি অ্যালকেন লিখবো? মনে করো আমি এখানে লিখলাম একটা অ্যালকেনের নাম বলো C2H6। এটা হচ্ছে আমার একটা অ্যালকেন। এটা একটা অ্যালকেন না? অবভিয়াসলি এটা একটা অ্যালকেন। এটার নাম হচ্ছে ইথেন। এটার নাম কি? ইথেন। এটার নাম কি? ইথেন, কারণ কার্বন দুইটা, ইথ, আর হাইড্রোজেন 6টা, এন 2n+2, তাহলে এটার নাম হচ্ছে ইথেন। তাহলে এই যে একটা অ্যালকেন, এই অ্যালকেন আমরা কোত্থেকে প্রস্তুত করছিলাম চলো আগে একটু দেখি। ওকে, তাহলে আমরা প্রথম প্রস্তুতটাই করছিলাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে, বাট ওইটা একটু এক্সেপশনালি মনে রাখো যে কার্বন ডাইঅক্সাইড যদি তুমি দাও, কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি হাইড্রোজেন তুমি দাও, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যালকেন হিসেবে মিথেন পাইছিলাম। অ্যালকেন হিসেবে কি পাইছিলাম? মিথেন। নিকেল প্রভাবক দিয়ে 250°C তাপমাত্রা দিলে মিথেন পাইছিলাম। এটা আমি এক্সট্রা ভাবে লিখে দিচ্ছি। বাট আপাতত যদি আমরা ইথেন প্রস্তুত করি, তাহলে কি কি করছিলাম? মনে করো উডস বিক্রিয়া থেকে প্রস্তুত করবো আমরা। হ্যাঁ, উডস বিক্রিয়া থেকে। তাহলে উডস থেকে যদি প্রস্তুত করতে চাই, তাহলে প্রস্তুত মানে এবার এটা প্রস্তুত করব কোত্থেকে? উডস থেকে। তাহলে উডসে কি ছিল? উডসে ছিল আমি অ্যালকাইল হ্যালাইড দিব এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু দিয়ে শুষ্ক ইথার দিব। তাহলে অ্যালকাইল হ্যালাইড আমি বলছিলাম যে অ্যালকাইল হ্যালাইডটা আমি দিব, এই অ্যালকাইল হ্যালাইডটার থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন আমার উৎপন্ন হবে। তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইডটা যা দিব অলরেডি উৎপন্ন হয়েছে কি? দ্বিগুণ। হ্যাঁ, তাহলে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন যদি আমি পেতে চাই, তাহলে এটারে 2 দিয়ে ভাগ করলে যা হবে তত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিতে হবে। তাহলে কার্বন দুইটা, 2 এর অর্ধেক কত? 1। তাহলে যদি আমি এখানে CH3Cl, ঠিক আছে, এই CH3Cl এর সাথে আমি কি যুক্ত করলাম? সোডিয়াম ধাতু যুক্ত করলাম। সোডিয়াম ধাতু যুক্ত করে আমি কি করব? এখানে শুষ্ক ইথার দিব। কি ইথার দিব? ড্রাই ইথার। ড্রাই ইথার, শুষ্ক ইথার। শুষ্ক ইথার যদি দেই, তাহলে দেখো এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হইলো না কি হইলো না? হইলো। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। শেষ, একটা গেল। তারপরে আসো আমরা এবার ডিকার্বক্সিলেশন থেকে প্রস্তুত করি। চলো কই থেকে প্রস্তুত করি? ডিকার্বক্সিলেশন থেকে প্রস্তুত করি। তাহলে ডিকার্বক্সিলেশন থেকে যদি প্রস্তুত করতে চাই, তাহলে কি লাগবে? জৈব সিডাল লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। তাহলে এখানে কার্বন আছে 2টা, তাহলে এখানে আমার জৈব সিডাল লবণটা অবশ্যই 3 কার্বন বিশিষ্ট দিতে হবে, কারণ 3টা থেকে একটা কইমাই আসলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে জৈব সিডাল লবণ কি দিলাম? CH3 CH2 COO Na। এই যে দেখো জৈব সিডাল লবণ দিলাম 3 কার্বন বিশিষ্ট। এটার সাথে আমি কি করব? সোডা লাইম যুক্ত করে উত্তপ্ত করব। তাহলে সোডা লাইম কেমনে যুক্ত করা লাগে? আমি বলছিলাম সোডা লাইম ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যদি আমি উত্তপ্ত করি, তাহলে আমি অ্যাকচুয়ালি পাবো হচ্ছে এখানে যত কার্বন বিশিষ্ট জৈব সিডাল লবণ থাকবে তার থেকে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবো। তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট জৈব সিডাল লবণ আছে, এর থেকে 1 কমলে 2, তাহলে এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা কিন্তু শর্টকাট। আমরা প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ইন ডিটেলস পড়ে তারপর শর্টকাট করতেছি। ডিরেক্ট কেউ শর্টকাট বুঝতে চাইলে কিন্তু আওলায় ফেলবা। ওকে, ইন ডিটেলস পড়ে তারপর পুরো জিনিসটা কিন্তু 10 সেকেন্ডে মনে রাখবো, সেটা আমি তোমার দেখা দিতেছি। তারপর কি পড়লাম আমরা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি কি? অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকিন থেকে যদি আমি পেতে চাই, দেখো অ্যালকিন মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যখন আমি তোমার প্রস্তুত করাইছিলাম, তখন কিন্তু কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয়েছিল না। কার্বন সংখ্যা কিন্তু
অ্যালকিনে যা ছিল অ্যালকেনেও তাই ছিল, অ্যালকাইনে যা ছিল অ্যালকেনেও তাই ছিল। তাহলে এখানে আমার যদি আমি এখানে CH2 ডাবল বন্ড CH2 দেই, ঠিক আছে? আচ্ছা আমি একটু পিছনে লিখলাম। তাহলে কার্বন সংখ্যার যেহেতু চেঞ্জ নাই, তাহলে এখানে অ্যালকিনটা অবশ্যই 2 কার্বন বিশিষ্ট হবে। তাহলে এটার সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করি, প্রভাবক হিসেবে যদি নিকেল দিয়ে 180°C তাপমাত্রা দেই, তাহলে কি আমার এই যে একটা পাই বন্ধন ভাঙবে, এখানে দুইটা সিগমা বন্ধন ক্রিয়েট হবে, দুইটা হাইড্রোজেন বসবে, তাহলে আলটিমেটলি CH3 বন্ড CH3 মানে C2H6 হলো নাকি হলো না? হলো। তাহলে এটা হচ্ছে আমার কোত্থেকে? অ্যালকিন থেকে। অ্যালকিন মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে, তাহলে অ্যালকিন হতে। ওকে, তাহলে আরেকটা কি পড়বো আমি? আরেকটা পড়বো হচ্ছে অ্যালকাইন হতে পড়া লাগবে। তাহলে অ্যালকাইন হতে যদি আমি করতে চাই, তাহলে কি লাগবে? অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যার কোনো চেঞ্জ নাই। তাহলে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করি এবং নিকেল প্রভাবক দিয়ে 180 থেকে 200°C তাপমাত্রা দেই, তাহলে আমি কি অ্যালকেন পেলাম নাকি পেলাম না? অ্যালকেন পেলাম। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রস্তুত। তাহলে টোটাল কয়টা প্রস্তুত করলাম? তাহলে এটা কোথা থেকে প্রস্তুত করলাম আমি? এটা হচ্ছে অ্যালকাইন হতে প্রস্তুত করলাম, এটা অ্যালকাইন হতে প্রস্তুত করলাম। ওকে, তাহলে টোটাল আলটিমেটলি কয়টা প্রস্তুত করলাম? উডস বিক্রিয়া থেকে প্রস্তুত করলাম, ডিকার্বক্সিলেশন থেকে প্রস্তুত করলাম, তারপরে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিন থেকে প্রস্তুত করলাম, অ্যালকাইন থেকে প্রস্তুত করলাম। আর একটা যেটা এক্সট্রা বলছিলাম, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি তুমি হাইড্রোজেন যুক্ত করো, তাহলে মিথেন পাবা আর কি, মিথেন। হ্যাঁ, এখানে নিকেল প্রভাবক দিয়ে 250°C তাপ দিতে হয়। এই হচ্ছে আমরা কিভাবে 10 সেকেন্ডে অ্যালকেন মনে রাখবো। হ্যাঁ, তাহলে 10 সেকেন্ডে অ্যালকেন প্রস্তুত, শেষ। তাহলে এটা স্ক্রিনশট দিয়ে রাখো, সুন্দর করে নোট করে রাখো, কাহিনী শেষ। তাহলে এই হচ্ছে আমাদের 10 সেকেন্ডে অ্যালকেন প্রস্তুত বা এক নজরে অ্যালকেন প্রস্তুতের শর্টকাট। ওকে, তাহলে এটা পড়ছো। এরপর আরেকটা শর্টকাট কি পড়া লাগবে? মুছে দিলাম। এরপর আরেকটা শর্টকাট কি পড়া লাগবে বলো? আরেকটা শর্টকাট পড়া লাগবে বিক্রিয়া। তাহলে বিক্রিয়া কি পড়বো? অ্যালকেনের বিক্রিয়া। তাহলে দুইটা বিক্রিয়াই পড়ছি এসএসসির জন্য, একটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া আর একটা হচ্ছে কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। তাহলে আমি একটা অ্যালকেন নিলাম, মনে করো CH4, এটাই তো একটা অ্যালকেন, তাই না? তাহলে এই অ্যালকেন নিলাম, এটা দুইটা বিক্রিয়া দিবে, একটা হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে এই অ্যালকেন থেকে হচ্ছে আমি যদি দহন বিক্রিয়া করতে চাই, তাহলে এখানে কি করব? এই অ্যালকেনের সাথে আমি যদি অক্সিজেন দেই, তাপ দেই, এই অ্যালকেনের মধ্যে যদি আমি অক্সিজেন দিই, তাপ দেই, তাহলে হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে লিখে রাখো দহন বিক্রিয়া। ওকে, তারপরে আরেকটা কি বিক্রিয়া করলাম আমরা? আরেকটা বললাম ক্লোরিনেশন বিক্রিয়া। তাহলে এনে কি যুক্ত করতে হবে? আমার Cl2 যুক্ত করতে হবে, ইউভি রশ্মি দিতে হবে, এবং এটা 4টা ধাপে ঘটে। আমরা ইন ডিটেইলসে কি পড়ছি? এটা 4টা ধাপে ঘটে। তাহলে 4টা ধাপে কি কি ঘটে? তাহলে প্রথমে হয় হচ্ছে CHCl3, তারপরে হয় হচ্ছে CH2Cl2, তারপরে হয় হচ্ছে CHCl3, তারপরে হয় হচ্ছে CCl4। এই এই তাহলে এই টোটাল বিক্রিয়ার নাম কি? এই টোটাল বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন। টোটাল বিক্রিয়ার নাম কি? ক্লোরিনেশন। টোটাল বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন। তাহলে এই হচ্ছে আমাদের কি অ্যালকেনের বিক্রিয়া। এক সেকেন্ডে মানে এক নজরে কিভাবে আমি অ্যালকেনের বিক্রিয়া সমূহ মনে রাখবো। ওকে, তাহলে এই শর্টকাটটা পড়ার জন্য অবশ্যই তোমার ফুল ক্লাসটা কিন্তু করা লাগবে, নাহলে হচ্ছে তুমি কি করবে না, শর্টকাটটা বুঝবে না। তো ফুল ক্লাসটা যারা করছো তারা বুঝতেছো এই শর্টকাটটা দিয়ে ফুল ক্লাসের সামারি জাস্ট 5 মিনিটসে বা এক নজরে মনে রাখা সম্ভব। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকেনের ইন ডিটেইলস পড়াশোনা। অ্যালকেন শেষ, এবার পড়বো হচ্ছে আমরা অ্যালকিন। দিলাম, তারপর লিখো অ্যালকিন। হ্যাঁ, এভাবে হচ্ছে প্যারা নেওয়া যাবে না, প্রত্যেকটা জিনিসের পরেই এরকম সুন্দর সুন্দর শর্টকাট আছে। ওকে, এক নজরে তুমি কিভাবে অ্যালকেন মনে রাখবা, এক নজরে কিভাবে অ্যালকিন মনে রাখবা, এক নজরে কিভাবে অ্যালকাইন মনে রাখবা, সব ডিটেলস আমি পড়াই দিব। ওকে, তাহলে স্টার চিহ্ন দিয়ে লিখো অ্যালকিন। তাহলে আমি কি বলছিলাম? জৈব যৌগ পড়া খুবই ইজি, জাস্ট 5টা ইন্ডিভিজুয়াল কথা মনে রাখবা। অ্যালকিনের জন্য কি কি মনে রাখবো? আমরা সেম কথাবার্তা, সাধারণ কিছু কথাবার্তা মনে রাখবো, স্পেশাল দুই একটা কথা আছে মনে রাখবো, নামকরণ মনে রাখবো, অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায় সেটা মনে রাখবো, আর অ্যালকিন কি কি বিক্রিয়া দেয় সেটা মনে রাখবো। কাহিনী শেষ। ওকে, তাহলে আসো প্রথমেই আমরা সাধারণ কথাবার্তা বলি। তাহলে তীর চিহ্ন দিয়ে লিখো সাধারণ কথা। ওকে, তাহলে সাধারণ কথা যদি বলতে চাই, তাহলে অলরেডি তুমি জানো, কি জানো? যে অ্যালকিনে কি হবে? অ্যালকিনে হচ্ছে দ্বিবন্ধন থাকে।
বা প্রথমে লিখো সাধারণ কথার প্রথম কথাটা লিখো যে সাধারণ সংকেত। সাধারণ সংকেত, অ্যালকিনের সাধারণ সংকেত কিভাবে বলো? CnH2n। ওকে, তাহলে কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেন কয়টা হবে? 2 দুগুণে 4টা। কার্বন যদি 3টা হয় হাইড্রোজেন কয়টা হবে? 3 দুগুণে 6টা। এটাই হচ্ছে সাধারণ কথা, সাধারণ সংকেত। তারপরে আসো অ্যালকিনে দ্বিবন্ধন থাকবে। অ্যালকিনে কত বন্ধন থাকবে? দ্বিবন্ধন থাকবে। তাহলে দ্বিবন্ধন যদি থাকে তাহলে বলতো, আমি একটু আগেই বলছিলাম যে দ্বিবন্ধন থাকলে একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তাহলে এখানে একটা সিগমা বন্ধন থাকবে, একটা পাই বন্ধন থাকবে। হ্যাঁ, দ্বিবন্ধনে একটা সিগমা একটা পাই। ওকে, তারপরে আসো অ্যালকিন। তাহলে অ্যালকিন নিয়ে আর কি কথা হইতে পারে? ও, নামের শেষে ইন হবে, এটা তো জানোই অলরেডি। নামের শেষে কি হবে? নামের শেষে হচ্ছে ইন হবে। আমরা নামকরণ অলরেডি করে ফেলছি, নামের শেষে ইন হবে। শেষ। এই তিনটা সাধারণ কথাবার্তা অ্যালকিনের জন্য পড়লেই কাহিনী শেষ। তারপর আসো অ্যালকিনের একটা স্পেশাল কথা আছে। ঠিক আছে, অ্যালকিনের একটা স্পেশাল কথা আছে, লিখো স্পেশাল কথা। স্পেশাল কথা কি? লিখো অ্যালকিনকে ওলিফিনস বলা হয়। অ্যালকিনকে ওলিফিনস বলা হয়। ওলিফিনস, অ্যালকিনকে কি বলা হয়? ওলিফিনস বলা হয়। অ্যালকিনকে ওলিফিনস বলা হয়। ওকে, তাহলে এবার আসো তোমার খ নম্বরে কোশ্চেন আসবে যে অ্যালকিনকে কেন ওলিফিনস বলা হয়। ওকে, এই কোশ্চেনটা খ নম্বরে আসবে। তাহলে একটু কষ্ট করে এক্সপ্লেনেশনটা লিখে রাখো। লিখো অ্যালকিন হতে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করা যায় বলে অ্যালকিনকে ওলিফিনস বলা হয়। ওকে, তাহলে অ্যালকেনের জন্য একটা স্পেশাল কথা পড়েছিলাম আমরা, অ্যালকিনের জন্য আরেকটা স্পেশাল কথা পড়লাম। শেষ কাহিনী। ওকে, তাহলে স্পেশাল কথা অ্যালকিনকে ওলিফিনস বলা হয়, জানলা শেষ। তারপরে আসো নামকরণ। তারপরে কি? নামকরণ। তাহলে নামকরণ দেখো কিভাবে আমি 1 সেকেন্ডে শেষ করে ফেলি। তাহলে নামকরণ সুন্দর মতো আগের মতো একটা বক্সের মধ্যে লিখে রাখো যে ক্লাস 2 হতে পড়ে নিব। নামকরণ করতে থেকে পড়ে নিব আমরা? ক্লাস 2 হতে পড়ে নিব, কারণ ক্লাস 2 তে তো আমি নামকরণ নিয়ে হিউজ কথাবার্তা বলছি। তাহলে কি আবার নামকরণ পড়াবো? না, আমাদের সিস্টেম ওয়াইজ আগাইতে হবে। ওকে, পড়াশোনা হবে একদমই কম্প্যাক্ট, একদমই গোছানো পড়াশোনা হবে। ওকে, এক জিনিস বারবার পড়ে টাইম ওয়েস্ট করার তো দরকার নেই। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে আমাদের নামকরণ। তারপরে আসলে কি আমরা পড়বো? 3টা কথা কিন্তু শেষ। তো মুছে দিলাম, এই পর্যন্ত লিখছো, এই পর্যন্ত লিখে নোট করে কমেন্টে ডান লিখে দাও। ওকে, তো আসো এবার হচ্ছে আমরা কি করব? এবার হচ্ছে আমরা প্রস্তুত শিখব। তীর চিহ্ন দিয়ে লিখো অ্যালকিন প্রস্তুত। তীর চিহ্ন দিয়ে কি লিখো? অ্যালকিন প্রস্তুত। ওকে, তাহলে দেখো অ্যালকিন কোত্থেকে প্রস্তুত করা যায়। অ্যালকিন অনেক জায়গা থেকে প্রস্তুত করা যায়, বাট আমি এসএসসির বইতে যতটুকু কথাবার্তা বলা আছে আমি সেইটুকুর আলোকেই পড়াবো। হ্যাঁ, একদমই এইচএসসি লেভেলে যাব না আর কি, এইচএসসি লেভেলে যাওয়ার দরকারও নাই। হ্যাঁ, আমাদের বইয়ের বাইরে আমরা খুব একটা আগাবো না, দরকার নাই তো। ওকে, তাহলে লিখো অ্যালকিন প্রস্তুত। তাহলে অ্যালকিন প্রস্তুত প্রথমে লিখো অ্যালকাইল হ্যালাইড হতে। কোথায় প্রস্তুত করা যায়? অ্যালকাইল হ্যালাইড হতে। অ্যালকাইল হ্যালাইড হতে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম প্রস্তুত। দ্বিতীয় প্রস্তুত কি লিখবা? দ্বিতীয় প্রস্তুত লিখো অ্যালকোহল হতে। দ্বিতীয় প্রস্তুত কোথায় করা যায়? অ্যালকোহল হতে। শেষ। হ্যাঁ, এসএসসি বইয়ের আলোকে এই দুইটা প্রস্তুত করলেই মোটামুটি অ্যালকিনের প্রস্তুতি শেষ। তারপরে তো হচ্ছে শর্টকাট থাকেই। ওকে, তো চলো আমরা হচ্ছে যদি একটা একটা শুরু করি, 1 নম্বর দিয়ে লিখো অ্যালকাইল হ্যালাইড হতে। হ্যাঁ, তাহলে অ্যালকাইল হ্যালাইড কি আমরা কি শিখছিলাম একটু আগে অনেক টাইম নিয়ে? আর এক্স বলা যায় নাকি যায় না? বলা যায়। আর মানে অ্যালকাইল, এক্স মানে হ্যালাইড, তাহলে আর এক্স হতে। ওকে, তাহলে আমার সাথে সাথে একটু এটার ডেসক্রিপশনটা লিখো। ডেসক্রিপশনটা কি লিখবা? লিখো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের, লিখো অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করলে, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করলে অ্যালকিন প্রস্তুত করা যায়। এটা তোমার বইয়ে মনে একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ হবে। তাহলে এটুকু লিখে শেষ করছো। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের, তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ কেমনে লিখবা? NaOH, এনে লিখো AlC। অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করলে কি অ্যালকিন প্রস্তুত হয়। ওকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড চলো আমরা লিখি। ও, এই জায়গায় একটা স্পেশাল কথা লিখো বক্সের ভিতরে যে কার্বন সংখ্যা সেম থাকবে। কার্বন সংখ্যা সেম, এটা খুবই ইম্পর্টেন্ট। কার্বন সংখ্যা কখন সেম হচ্ছে, কার্বন সংখ্যা কখন কমতেছে, কার্বন সংখ্যা কখন বাড়তেছে, তাহলে এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো কার্বন সংখ্যা যদি সেম থাকে তাহলে আমি তোমাদেরকে হচ্ছে মেকানিজমটা প্রথমে দেখাই। হ্যাঁ, মেকানিজমটা বুঝো কি? মেকানিজম মানে MECH। ওকে, তাহলে MECH যদি হয় তাহলে এখানে বক্সের ভিতর মেকানিজমটা লিখে ফেলো। তাহলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড মানে কি? RX।
এটার সাথে আমি কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের কোন দ্রবণ দিব? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিব। তাহলে অ্যালকোহলীয় দ্রবণ দিলে আমি কি পাবো? আমি হচ্ছে অ্যালকিন পাবো। আমি হচ্ছে কি পাবো? অ্যালকিন পাবো। আর হচ্ছে উপজাত তেমন একটা ইম্পর্টেন্ট না, উপজাত হিসেবে পানি পাবো। তাহলে মেকানিজম যখন তুমি বক্সের ভিতর লিখে ফেলছো এবং খুবই সুন্দর মতো মেকানিজম যখন তুমি বুঝছো, তোমার পৃথিবীর আর কেউ তোমাকে বিক্রিয়া দিয়ে আটকাইতে পারবে না। তাহলে আমি একটা অ্যালকেন হ্যালাইড লিখি, চলো। লিখলাম CH3 CH2 Cl। এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যদি দেই, তাহলে আমি কি পাবো? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে, তো এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন পাবো। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন কেমনে লিখতে হয়? C2H4। সাথে কি উৎপন্ন হবে? পানি। কাহিনী শেষ। আমি যদি এখানে লিখতাম CH3 CH2 CH2 Cl, এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিতাম, তাহলে কি উৎপন্ন হইতো? কার্বন কয়টা? 3টা। তাহলে অ্যালকিন কি হবে? 3 কার্বন সংখ্যা বিশিষ্ট হবে, কারণ আমি বলছি কার্বন সংখ্যার কোনো চেঞ্জ নাই। তাহলে C3 অ্যালকিন বানাইতে হইলে অ্যালকিন কেমনে বানায়? ওই যে প্রথমেই হচ্ছে আমি সাধারণ সংকেত লিখছিলাম CnH2n, তাহলে 3টা হইলে 3 দুগুণে হাইড্রোজেন কয়টা? 6টা। আর সাথে কি হবে? পানি উৎপন্ন হবে। বুঝছো ব্যাপারটা? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পড়াশোনা। তাহলে এটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড হতে কিভাবে আমি অ্যালকিন প্রস্তুত করতে পারলাম সেটা দেখালাম। তারপরে আসো অ্যালকোহল। অ্যালকোহল, হ্যাঁ, অ্যালকোহল পড়লে একটু মজা লাগে না? অ্যালকোহল কি ভাই? অ্যালকোহল হচ্ছে মদ। মদ, বুঝছো? এটা হচ্ছে তোমার ছোট মানুষ, আর ইন ডিটেলস বলা যাবে না, তো আপাতত একটু বুঝো। আমরা মদ তো আর বলবো না, অ্যালকোহলই বলতে থাকবো আর কি। তাহলে 2 নাম্বার দিয়ে লিখো অ্যালকোহল হতে প্রস্তুত। অ্যালকোহল হতে, আমার সাথে লিখো অ্যালকোহল হতে প্রস্তুত। ফাইন। তাহলে অ্যালকোহল হতে প্রস্তুতের ডেসক্রিপশনটা একটু লিখো। ডেসক্রিপশনটা তাহলে কি হবে? দেখো, অ্যালকোহলের সাথে গাঢ় সাল। ওকে, তাহলে দেখো অ্যালকোহল হতে প্রস্তুত, হ্যাঁ, তাহলে ডেসক্রিপশনটা একটু লিখো। আমার সাথে লিখো অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকোহল প্রস্তুত হয়। হ্যাঁ, এই কথাটা লিখছো? কি লিখছো? অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড, অবশ্যই গাঢ় লিখে দিবা, গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকোহল প্রস্তুত হয়। ওকে, তো চলো আমরা অ্যালকোহল প্রস্তুত করি। আর অ্যালকোহল অলরেডি জানো, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে OH, এটা তো নতুন করে কিছু বলবো না। তাহলে চলো আমরা আমরা অ্যালকোহল হতে প্রস্তুত করতেছি। সরি, অ্যালকোহল হতে প্রস্তুত করতেছি। তাহলে অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। ওকে, তাহলে এই কথাটা লিখছো ডেসক্রিপশন। ফাইন। তাহলে আমি একটু মেকানিজমটা যদি আবার দেখা দিতে চাই, মেকানিজম মানে MECH, তাহলে মেকানিজমটা কি হবে? অ্যালকোহল, তাহলে ROH। ROH হচ্ছে অ্যালকোহল, তোমরা অলরেডি জানো। এটার সাথে আমি কি করব? H2SO4 দিব, যেটা হচ্ছে গাঢ় H2SO4 দিলে হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি দেই, তাহলে আমি এখানে কি পাবো? এখানে আমি অ্যালকিন পাবো। কি পাবো? অ্যালকিন পাবো। অ্যালকিন পাবো। অ্যালকিন পাবো, হ্যাঁ, সাথে হচ্ছে পানি উৎপন্ন হবে। যাই হোক, এবং এখানে মনে রাখবা যে এখানে কার্বন সংখ্যা চেঞ্জ হবে না, কার্বন সেম থাকবে। কার্বন কি থাকবে? সেম থাকবে। দুই পাশেই কার্বন হচ্ছে সেম থাকবে। তাহলে কার্বন যদি দুই পাশে সেম থাকে, তাহলে চলো আমরা যদি একটা প্র্যাকটিস করতে চাই। বললাম CH3 CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল, কারণ এটুকু হচ্ছে অ্যালকেন, এটুকু হচ্ছে OH। এটার মধ্যে আমি কি দিলাম? H2SO4 দিলাম, যেটা হচ্ছে অবভিয়াসলি গাঢ়, এবং এখানে দিলাম আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? C2H4। আর সাথে অবশ্যই আমার পানি উৎপন্ন হবে। সাথে অবশ্যই আমার কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। ওকে, সাথে অবশ্যই আমার পানি উৎপন্ন হবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকোহল হতে অ্যালকিন প্রস্তুত। ফাইন। এবার আসো, আমরা তাহলে মোটামুটি অ্যালকিন প্রস্তুতি কমপ্লিট করে ফেললাম। এসএসসির বইয়ে এইটুকুই আছে, আর লাগবে না। তারপরে আসো অ্যালকিন কি কি বিক্রিয়া দেয়, অ্যালকিনের বিক্রিয়া সমূহ পড়বো আমরা। তাহলে আমি মুছে দিলাম, সবাই নোট করছো রাইট? সো অ্যালকিনের বিক্রিয়া সমূহ চলো পড়ি। ওকে, তাহলে অ্যালকিনের বিক্রিয়া সমূহ, তাহলে অ্যালকিনের বিক্রিয়া সমূহ। ওকে, তাহলে অ্যালকিনের কি কি বিক্রিয়া হবে? অ্যালকিন হচ্ছে অবশ্যই সংযোজন বিক্রিয়া দিবে। অ্যালকিনের মধ্যে যেহেতু পাই বন্ধন আছে, আমি বলছিলাম পাই বন্ধন থাকলে সে সংযোজন বিক্রিয়া দিবে। তাহলে অ্যালকিন কি কি সংযোজন বিক্রিয়া দেয়? হাইড্রোজেন সংযোজন,
তারপর হচ্ছে ব্রোমিন সংযোজন, তারপর হচ্ছে মানে MeCH, তাহলে বক্স, তাহলে আমি কি দিব? প্রথমে একটা অ্যালকিন দিব। মনে করো এটা একটা অ্যালকিন দিলাম, যে কোনো একটা অ্যালকিন দিলাম আর কি। ওকে, তাহলে অ্যালকিনের মধ্যে আমি কি করব? পানি যুক্ত করব। তাহলে পানি যুক্ত কইরা আমার এখানে কি কি দেওয়া লাগবে? উচ্চ তাপ, উচ্চ চাপ, আর হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড যদি তুমি দাও, তাহলে এখানে অ্যালকিন থেকে তুমি কি পাবা? অ্যালকিন থেকে হচ্ছে অ্যালকোহল পাবা। অ্যালকিন থেকে কি পাবা তুমি? অ্যালকোহল পাবা। এবং এখানে কার্বন সংখ্যা সেম থাকবে, আগের মতোই কার্বন সংখ্যা কি থাকবে? সেম থাকবে, নো চেঞ্জ। ওকে, তাহলে এটা যদি মেকানিজম হয়, তাহলে চলো আমরা এই মেকানিজমের আলোকে একটা एग्जांपल একটু দেখা ট্রাই করি। সো হচ্ছে আমি একটা एग्जांपल দিলাম এরকম, CH2 ডাবল বন্ড CH2, এটার মধ্যে আমি কি দিলাম? এটার মধ্যে পানি দিলাম। প্রভাবক হিসেবে কি দিব? এই জিনিসগুলো দিব, উচ্চ তাপ, উচ্চ চাপ, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই জিনিসগুলো যদি দেই তাহলে আমি অ্যালকোহল পাবো। তাহলে এখানে অ্যালকোহলটা কত কার্বন সংখ্যা বিশিষ্ট পাবো? বলছি কার্বন সেম, তার মানে এখানে যেহেতু কার্বন দুইটা, ওই পাশে আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলই পাবো। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আমি কিভাবে লিখি? CH3 CH2 OH। 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যদি মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যেটা, সেটা আমি কিভাবে শিখলাম? সেটা শিখলাম ওই যে ক্লাস 2 থেকে নামকরণের পার্ট থেকে পড়ে নিব। নামকরণ যে ভালো মতো ক্লাসগুলো করছো, এগুলো নিয়ে তার কোনো প্যারা হবে না। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের পানি সংযোজন। এটা কি ছিল? আমাদের পানি সংযোজন। তারপরে আরো দুইটা জিনিস করবো, একটা হচ্ছে জারণ আর একটা হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ পার্টটা আমরা এই জায়গায় পড়বো না, কারণ পলিমারকরণ নামে আলাদা একটা টপিকই আছে এই অধ্যায়ে। ওই জায়গায় গিয়ে পুরো পলিমারকরণটা একদম জিরো থেকে পড়বো, এই জায়গায় কোনো পলিমারকরণ আমরা পড়বো না। ওকে, তো আসো এবার জারণ বিক্রিয়াটা যদি একটু দেখা ট্রাই করি। আচ্ছা, জারণ বিক্রিয়াটা আমরা একসাথে দেখি। চলো, জারণ বিক্রিয়া লেখার আগে স্টার চিহ্ন দিয়ে একটা কথা লিখো।
অসম্পৃক্ততার পরীক্ষা। কি লিখো? অসম্পৃক্ততার পরীক্ষা। ওকে, অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা যদি করতে চাই আমরা, অসম্পৃক্ততার পরীক্ষা আছে দুইটা টেস্টের মাধ্যমে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ারের পরীক্ষা। ওকে, তাহলে বেয়ারের যে পরীক্ষাটা সেটা অ্যাকচুয়ালি ওই জারণের মধ্যে আমরা পড়ে নিব আর কি, দুইটা জিনিস একসাথে পড়ে নিব। তাহলে প্রথম লিখো, কি বললাম? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, খাতায় লিখো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে ব্রোমিন দ্রবণ পরীক্ষার ডেসক্রিপশনটা কি হবে? ব্রোমিন দ্রবণ পরীক্ষার ডেসক্রিপশনটা লিখো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি ফোটায় ফোটায় ব্রোমিন দ্রবণ যুক্ত করা হয়, হ্যাঁ, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যদি যুক্ত করা হয়, তাহলে এই পরীক্ষার ক্ষেত্রে মানে অসম্পৃক্ততার পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে লাল বর্ণটা বিনষ্ট হবে। এই কথাটা ডেসক্রিপশনে লিখো। কি লিখছো? যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে ব্রোমিন দ্রবণ ফোটায় ফোটায় যুক্ত করলে ব্রোমিন দ্রবণের লাল বর্ণ হচ্ছে বিনষ্ট হয়। তাহলে এটা যদি একটা টেস্ট টিউব হয়, এখানে মনে করো তুমি কি রাখছো? অ্যালকিন রাখছো। এখানে যদি তুমি ব্রোমিন দাও, এই ক্ষেত্রে হচ্ছে আবার অবশ্যই CCl4 ইউজ করা লাগবে। হ্যাঁ, CCl4 ইউজ করা লাগবে। ওকে, তাহলে এখানে যদি তুমি হচ্ছে ব্রোমিন রেখে তুমি যদি CCl4 এর উপস্থিতিতে ব্রোমিন দ্রবণ যদি যুক্ত করো, তাহলে ব্রোমিন দ্রবণের লাল বর্ণ কি হবে? লাল বর্ণ হচ্ছে বিনষ্ট হবে। ব্রোমিন দ্রবণের লাল বর্ণ বিনষ্ট হবে। তাহলে চলো আমরা একটু দেখি কিভাবে হয়। তাহলে আমি বললাম CH3 CH ডাবল বন্ড CH2, এটার মধ্যে আমি ব্রোমিন দ্রবণ যুক্ত করেছি Br2 এবং কি দিলাম? CCl4 দিলাম। তাহলে এখানে কি হবে? সেম প্রসিডিউর। এটাও কি একটা সংযোজন বিক্রিয়ার মতোই না? তাহলে এটা যদি একটা সংযোজন বিক্রিয়া হয়, তাহলে এখানে পাই বন্ধন কি হবে? সংযোজন বিক্রিয়ার মেকানিজম তো অলরেডি আমরা পড়ে ফেলছি। পাই বন্ধন ভাঙবে, ভেঙে নতুন দুইটা সিগমা বন্ধন ক্রিয়েট হবে। আর সংযোজন বিক্রিয়ার মেকানিজমটা আমি যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে আমি তাকাবো, কই তাকাবো? শুধুমাত্র সংযোজন বিক্রিয়ার দিকেই তাকাবো, সরি শুধুমাত্র দ্বিবন্ধনের দিকে তাকাবো। হ্যাঁ, অন্য কোনো দিকে আমি তাকাবো না। তাহলে এই পাশ বাদ। তাহলে দেখো এই পাশের মতো থাকুক। CH3 বন্ড CH1, এখানে তো পাই বন্ধন, একটা পাই একটা সিগমা, তাহলে সিগমাটা আমি রাখলাম CH2। তাহলে পাইটা ভাঙবে, পাইটা ভেঙে কি হয়? নতুন দুইটা সিগমা হয়। এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা। এবং আমি ওই মেকানিজমে বলছিলাম যে এই নতুন দুইটা সিগমা কি অন্য কোনো কার্বনে হবে না? যে দুই কার্বনের মধ্যে শুধুমাত্র দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা থাকবে, এই নতুন সিগমাগুলা ওই দুইটা কার্বনেই হবে। তাহলে এই যে দেখো নতুন দুইটা সিগমা দিলাম আর আমি দুইটা ব্রোমিন অ্যাড করে দিলাম। তাহলে আলটিমেটলি এটার নাম কি হলো? CH3 CHBr CH2Br। তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি হবে সেটা জানতে কোথায় চোখ রাখবা? নামকরণ পার্টে চোখ রাখবা। এবং এটার নামকরণ হবে হচ্ছে, একটু যদি আমরা করা ট্রাই করি, 1,2-ডাইব্রোমো প্রোপেন। 1,2-ডাইব্রোমো প্রোপেন। ওকে, এখন সেম বিক্রিয়াটা যদি আমি একটা অ্যালকেনের সাথে করতে চাইতাম, অ্যালকেন কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? না, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমি যদি বলতাম CH3 বন্ড CH3, এটা কি একটা অ্যালকেন? দেখি বুঝতেছে এটা অ্যালকেন, C2H6। এটার সাথে যদি আমি ব্রোমিন দ্রবণের পরীক্ষা করতে চাই, তাহলে এটা কোনো বিক্রিয়া দিবে না, কারণ এটা তো অসম্পৃক্ত না, এটা সম্পৃক্ত। এটার মধ্যে ব্রোমিনের লাল বর্ণ যদি তুমি দাও, তাহলে হচ্ছে লাল বর্ণই থেকে যাবে, এটা হচ্ছে বিনষ্ট হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কোনো প্রকার বিক্রিয়া দিবে না। যখনই বিক্রিয়া দিবে না বা নো চেঞ্জ, এটা যখন দেখবা তখন তুমি বুঝবা এটা হচ্ছে অ্যালকেন। আর যখনই চেঞ্জ হবে তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে অ্যালকিন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। শেষ কাহিনী। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তারপরে 2 নম্বরে যাও। 2 নম্বর দিয়ে লিখো হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। হ্যাঁ, বা বেয়ার টেস্ট বলা হয় এটা। 2 নম্বর দিয়ে লিখো বেয়ার দ্রবণ পরীক্ষা বা বেয়ার টেস্ট। বেয়ার টেস্ট বা বেয়ার দ্রবণ পরীক্ষা। তাহলে এটার ডেসক্রিপশনটা কি লিখবা? লিখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনে পানি যুক্ত করে এর মধ্যে জায়মান অক্সিজেন দিলে, লিখো আমার সাথে লিখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে পানি যুক্ত করে এর মধ্যে জায়মান অক্সিজেন দ্বারা জারিত করলে এবং প্রভাবক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে, কি দিলে? প্রভাবক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ বিনষ্ট হয়। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ বিনষ্ট হয়। তাহলে এটা হচ্ছে বেয়ার দ্রবণের ডেসক্রিপশন। ওকে, তাহলে চলো আমরা বেয়ার দ্রবণ এই ডেসক্রিপশন দিয়ে করে ফেলি। এই ডেসক্রিপশন নিশ্চয়ই লিখছো। তাহলে আমি বললাম একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে চলো। আচ্ছা,
এই ডেসক্রিপশন যেখানে শেষ করছো এর পাশে লিখো, নিচে তীর চিহ্ন দিয়ে লিখো এখানে গ্লাইকোল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? গ্লাইকোল উৎপন্ন হবে। গ্লাইকোল উৎপন্ন হবে। তাহলে চলো আমি একটু ট্রাই করি। তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটার মধ্যে আমি কি দিলাম? পানি দিলাম, এবং আমি জার্মান অক্সিজেন দিব, এবং কি দিব? গোলাপি কলম তো নাই, লাল দিয়ে একটু লিখলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমি দিব তখন এটা কি হবে? এই যে CH2, যেহেতু এটাও কাইন্ড অফ সংযোজন বিক্রিয়া, সিগমা সিগমা মতো থাকবে, পাই ভাঙবে। হ্যাঁ, পাই ভেঙে হচ্ছে নতুন দুইটা সিগমা ক্রিয়েট হবে। এই যে একটা পাই ভাঙতেছে, ভেঙে এখানে দেখো নতুন দুইটা সিগমা ক্রিয়েট হলো। তাহলে এই দুইটা সিগমা কে বসবে? মনে রাখবা, এই পানি ভেঙে একটা ওএইচ যাবে, আর এই জার্মান অক্সিজেন ভেঙে একটা ওএইচ যাবে। তাহলে দুইটা ওএইচ এখানে বসে যাবে, এবং এটার নাম হয়ে যাবে হচ্ছে গ্লাইকল। কি গ্লাইকল? 2 কার্বন আছে যেহেতু, তো এটার নাম হবে হচ্ছে ইথিলিন গ্লাইকল। কি হবে? ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকিনের বিক্রিয়া সমূহ। হ্যাঁ, তাহলে অ্যালকিনের বিক্রিয়া সমূহ পড়তে পড়তে আমরা একই সাথে দুইটা টেস্ট পড়লাম। কিসের টেস্ট? অসম্পৃক্ততার টেস্ট। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। ওকে, তাহলে এই দুইটা জিনিস কিন্তু তোমার জীবনে থেকেও বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা পরীক্ষায় আসবেই। হ্যাঁ, এই অধ্যায় থেকে একটা কোশ্চেনও যদি আসে তাও হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা আসবে, মাস্ট মাস্ট। সো এটা 3 স্টার দিয়ে একটু বাগায় রেখো। ওকে, তো তারপর আসো এই পুরো ক্লাসে হচ্ছে আমরা কি শিখলাম, মানে অ্যালকিন নিয়ে এতক্ষণ ধরে আসলে কি শিখলাম এটা চলো একটু পড়া ট্রাই করি। আমি একটু মুছে দিলাম। একটু যদি মুছে দেই তাহলে লিখো আমাদের লাস্ট টপিকটা কি থাকে? এটা আমাদের শর্টকাট থাকে অবভিয়াসলি। তাহলে শর্টকাটে তো একটা নাম থাকে, এই শর্টকাটের নামটা কি? আগের মতোই লিখো। একটু আগে আমরা যেভাবে মজার ছলে পড়েছিলাম, এক নজরে অ্যালকিন। কি পড়বো আমরা? এক নজরে অ্যালকিন। তাহলে এই পুরো ক্লাসে কি পড়লাম এটা চলো একটু সামারাইজ করা ট্রাই করি। তাহলে পুরো ক্লাসে সবচেয়ে প্যারাদায়ক যে দুইটা টপিক পড়লাম, একটার নাম হচ্ছে অ্যালকিন প্রস্তুত, আর একটার নাম হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া। তাহলে চলো প্রথমে একটু প্রস্তুতটা পড়ি। এক নজরে যদি একটু প্রস্তুতটা পড়তে চাই তাহলে অ্যালকিন প্রস্তুত। তোমার কি মনে আছে অ্যালকিন আমরা কোথায় প্রস্তুত করলাম? অ্যালকিন আমরা প্রস্তুত করলাম অ্যালকাইল হ্যালাইড হতে, আর অ্যালকিন প্রস্তুত করলাম হচ্ছে আমরা অ্যালকোহল হতে। তাহলে আমি একটা অ্যালকিন লিখলাম আগের মতোই, CH2 ডাবল বন্ড CH2। এটা কি? C2H4, মানে এটা হচ্ছে একটা অ্যালকিন লিখলাম। এই অ্যালকিনটা চলো আমরা প্রস্তুত করি। তাহলে কোথায় প্রস্তুত করব? দুইটা প্রস্তুতি তো করলাম, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে, আর একটা হচ্ছে অ্যালকোহল হতে। তাহলে অ্যালকাইল হ্যালাইড হতে যদি আমি প্রস্তুত করি, তো অ্যালকাইল হ্যালাইডের সাথে কি করা লাগে? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিতে হয়। ঠিক আছে, তাহলে অ্যালকাইল হ্যালাইড, এবং আমি বলছি কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হবে না। তাহলে যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন আমি বানাতে চাচ্ছি, তাহলে অ্যালকাইল হ্যালাইডও কত কার্বন বিশিষ্ট হবে? 2 কার্বন বিশিষ্টই হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড চলো লিখি CH3 CH2 Cl। অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি কি করেছিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিছি। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিলে অ্যালকাইল হ্যালাইড যত কার্বন বিশিষ্ট তত কার্বন বিশিষ্টই অ্যালকিন উৎপন্ন হয়। শেষ। তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে RX হতে। এটা হচ্ছে একটা প্রস্তুত ছিল। আর আরেকটা প্রস্তুত করতে করলাম আমরা, আরেকটা প্রস্তুত করলাম হচ্ছে অ্যালকোহল হতে। তাহলে অ্যালকোহলের সাথে কি দিলাম আমরা? এই যে দেখো CH3 CH2OH অ্যালকোহল। অ্যালকোহলের সাথে দিলাম গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, তাই না? তাহলে এই যে দেখো, এবং অ্যালকোহলের যে কার্বন সংখ্যা, অ্যালকিনের যে কার্বন সংখ্যা সেটা কিন্তু সেম ছিল। তাহলে এটা কোথা থেকে প্রস্তুত করলাম? এটা প্রস্তুত করলাম হচ্ছে অ্যালকোহল হতে। তাহলে কেউ যদি পুরো ক্লাসটা না দেখে, মনে করো তুমি মোটামুটি বেসিক তোমার কনসেপ্ট ক্লিয়ার, জাস্ট এক নজরে অ্যালকেন, এক নজরে অ্যালকিন, এক নজরে অ্যালকাইন, এই 4-5টা পার্ট যদি তুমি দেখে যাও, তাও কিন্তু তোমার এই জৈব যৌগ মাত্র 1 ঘন্টায় শেষ হয়ে যাবে, এসএসসি জৈব যৌগ। বুঝছো? সো এই পার্টটা নিশ্চয়ই বুঝছো। এটা হচ্ছে এক নজরে অ্যালকিনের প্রস্তুত। তারপরে আসো এক নজরে অ্যালকিন আমরা এবার বিক্রিয়া করব। বিক্রিয়া, অ্যালকিন কি কি বিক্রিয়া দিল? তাহলে অ্যালকিন কি কি বিক্রিয়া দিল? তাহলে আমি এখানে এই অ্যালকিনটাই রাখলাম, মনে করো। তাহলে এই অ্যালকিনটা যদি রাখি, তাহলে অ্যালকিন তো সংযোজন বিক্রিয়া দিল। তাহলে প্রথমে কি দিল? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দিল। তাহলে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া যদি করতে চাই, তাহলে আমার আর কি কি লাগবে? হাইড্রোজেন দেওয়া লাগবে
নিকেল প্রভাবক দিয়ে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগবে। তাহলে পাই বন্ধন ভেঙে যাবে, নতুন দুইটা সিগমা ক্রিয়েট হবে, আলটিমেটলি CH3 বন্ড CH3 হবে। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। তারপরে পড়লাম আমরা হচ্ছে ব্রোমিন সংযোজন। কি বললাম? ব্রোমিন সংযোজন, সেম প্রসিডিউর, পাই ভাঙবে, নতুন দুইটা সিগমা হবে, তাহলে CH2Br বন্ড CH2Br। ওকে, তারপর কি করলাম আমরা? পানি সংযোজন করলাম। কি বললাম? পানি সংযোজন। তাহলে H2O, তাহলে পানি সংযোজন করতে হলে অ্যালকিনের মধ্যে পানি দিয়ে আমার অবশ্যই উচ্চ তাপ, উচ্চ চাপ আর হচ্ছে ফসফরিক অ্যাসিড দিতে হবে। তাহলে আমি যত কার্বন বিশিষ্ট অ্যালকিন তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাবো। তাহলে CH3 CH2 OH পাবো। ঠিক আছে, তারপরে কি করলাম আমি? এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা কিন্তু আবার অসম্পৃক্ততার পরীক্ষা। ওকে, তারপরে যে কাহিনী করলাম সেটা হচ্ছে জারণ বিক্রিয়া করলাম। তাহলে জারণ বিক্রিয়া কি কি করলাম? পানি দিলাম, জায়মান অক্সিজেন দিলাম আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম। তাহলে আমার আলটিমেটলি কি হলো? এখানে যত কার্বন বিশিষ্ট অ্যালকিন তত কার্বন বিশিষ্ট অ্যালকিলিন গ্লাইকল উৎপন্ন হবে। তাহলে আলটিমেটলি আমার উৎপন্ন হলো CH2 বন্ড CH2, এই যে উপরে একটা OH, এই যে উপরে একটা OH, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে এই সবগুলো বিক্রিয়াই হচ্ছে কোথেকে পেলাম? আমি অ্যালকিন হতে পেলাম। তাহলে এই ছিল হচ্ছে আজকের পড়াশোনা। তাহলে এক নজরে অ্যালকেন, এক নজরে অ্যালকিন, এই দুইটা জিনিস খুব ভালো মতো বুঝছো। মোটামুটি আমাদের এই অধ্যায়ে প্রায় 40% কমপ্লিট। তাহলে আজকের ক্লাসে কি কি শিখলাম আমরা? একই সাথে অ্যালকেন শিখলাম এবং অ্যালকিন শিখলাম। ওকে, তো নেক্সট ক্লাসে আমি পড়াবো হচ্ছে অ্যালকাইন আর হচ্ছে অ্যালকোহল। ওকে, তো হচ্ছে ভালো থাকো এবং হচ্ছে ক্লাসের মধ্যে কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। আসসালামু আলাইকুম।